টপোলজির একদম সেকেন্ড লেকচার, আগের দিনের লেকচারের থেকে বেটার লাগবে এইটুকু তোমাদের ভরসা দিতে পারি। আগের দিনের লেকচারটাতে আমরা বেসিক্যালি কি করেছিলাম, জাস্ট ডেফিনেশনটাকে তোমাদের বোঝালাম, আর তার সঙ্গে সঙ্গে টপোলজি কোনগুলো হবে কোনগুলো হবে না সেটা আমি মোটামুটি একটা আইডিয়া দিয়েছি, ওভারঅল একটা ভিউ দিয়েছি, কিন্তু সেটা বেসিক্যালি সাবজেক্টে ঢোকা হলো না। আরেকটা জায়গায় তোমাদের জাস্ট বোঝানোর জন্যই বলেছিলাম যে টপোলজিতে বেসিক্যালি জিওমেট্রিক্যাল যে ফিগারগুলো আছে, জিওমেট্রিক্যাল যে শেপগুলো আছে, জিওমেট্রিক্যাল যে সারফেসগুলো আছে বা কার্ভগুলো আছে, সেগুলো টপোলজিক্যালে একই রকম দেখতে হবে, একই জিনিস বলা যেতে পারে, বা তাদের মধ্যে একটা নির্দিষ্ট রিলেশন আছে, বা আমরা বলবো যে শেপগুলো একই রকম, হোমোমরফিজম এরকম টাইপের কিছু একটা কথা। জিওমেট্রিতে যেগুলো ডিফারেন্ট ছিল টপোলজিতে সেগুলো সেম হতে পারে, ওটা নিয়ে একটু আলোচনা করেছিলাম। ওই জায়গাটা তোমাদের লাস্ট দিন গিয়ে ভালো লাগবে যে ও আচ্ছা, আমি এই শেপ আর এই শেপের মধ্যে একটা হোমোমরফিজম খোঁজার চেষ্টা করছি। তো তার জন্য টপোলজিক্যাল স্পেস কি জিনিস, সেই টপোলজিক্যাল স্পেস এই দিকের একটা ফিগার এই দিকে একটা ফিগার, তারা দুটো আলাদা আলাদা টপোলজিক্যাল স্পেস হতে পারে, তাহলে নিশ্চয়ই তারা কিছু ক্যারেক্টার স্যাটিসফাই করছে, এইগুলো নিয়ে আলোচনা করছি। ফার্স্ট দিন বোরিং লাগতেও পারে, কিন্তু আজকে যেহেতু আমরা এক্সাম্পলগুলো নিয়ে আলোচনা করব, ভালো লাগবে এইটুকু বলতে পারি। ঠিক আছে, চলো তাহলে আমরা টপোলজিক্যাল স্পেস, টপোলজিতে প্রথম ডেফিনেশন হচ্ছে টপোলজিক্যাল স্পেস কি জিনিস সেটা বলেছিলাম। আমি তোমাদের একটাই কথা বলার চেষ্টা করেছি যে তুমি আগে ওপেন সেটের কালেকশন নিয়ে তার সঙ্গে কম্পেয়ার করো। তো ওপেন সেটের কালেকশনগুলো এক্স্যাক্টলি যা যা প্রপার্টি স্যাটিসফাই করে সেই প্রপার্টিগুলোই কিন্তু টপোলজির জন্য, এটা যা যা প্রপার্টি স্যাটিসফাই করছে, যা যা মানে কি, ওই তোমার ফাই আর আর গুলো টি এর মধ্যে থাকবে, আর এ ল্যামডা গুলো যদি টি এর মধ্যে থাকে, মানে টি এর যদি ইউনিয়ন এ ল্যামডা গুলো যদি ওপেন সেট হয়, তাহলে ইউনিয়ন অফ আরবিটারি কালেকশন অফ ওপেন সেট ইজ ওপেন সেট, ইন্টারসেকশন অফ ফাইনাইট নাম্বার অফ ওপেন সেট ইজ ওপেন সেট। আমি যে এই ধরনের ক্যারেক্টারগুলোই টপোলজির ডেফিনেশনের মধ্যে আমরা নিচ্ছি। তারপরে টপোলজির ডেফিনেশনের যে টাউটা নেওয়া হচ্ছে সেটা বোঝো একটু, অনেকে এই জায়গাগুলো গন্ডগোল করে ফেলে। টাউ কিন্তু একবারও বলা হচ্ছে না এক্স এর সাবসেট, টাউ হচ্ছে এক্স যেটা নিয়েছো তার এবার ফ্যামিলি অফ সেটগুলো নাও বা ফ্যামিলি অফ সাবসেটগুলো নাও, সেই ফ্যামিলি অফ সাবসেটগুলোকে পাওয়ার সেট px দিয়ে ডিনোট করা হচ্ছে। এই পাওয়ার সেটের সাবসেট হচ্ছে টাউ। তারপরে টাউ এর মধ্যে সেট থাকবে, এলিমেন্টগুলো এক্স এর সাবসেট নয়, এক্স এর করসপন্ডিং যে সেটগুলো আছে সেই সেটগুলো টাউ এর মধ্যে থাকবে, তাহলে সেটের কালেকশন হচ্ছে টাউ। ওকে, চলো তাহলে টাউটা হচ্ছে ফ্যামিলি, বি দ্য ফ্যামিলি অফ সাবসেট অফ এক্স, দ্যাট মিনস টাউটা সাবসেট অফ px। কিন্তু টাউটা কি কি প্রপার্টি স্যাটিসফাই করবে, এই টাউ তো একবারও বলিনি কালেকশন অফ অল ওপেন সেট, আমি যে বলিনি ঠিকই, কিন্তু টাউ যদি ওই ওপেন সেটের জন্য যা যা ক্যারেক্টার সেটা যদি স্যাটিসফাই করে, তাহলে টাউ এর মেম্বারগুলোকে, টাউ এর এলিমেন্টগুলোকে এবার থেকে ওপেন সেট বলতে পারো। পরিষ্কার? কারণ হচ্ছে কি জানো তো, যদি টাউ এর মেম্বারগুলো ওপেন সেট যদি না হতো, সাপোজ ক্লোজ সেট, তাহলে ক্লোজ সেট যদি হতো তাহলে এই যে 2 নম্বর রেস্ট্রিকশনটা সেটা ঘটতো না, কারণ আমরা জানি ইউনিয়ন অফ আরবিটারি কালেকশন অফ ক্লোজ সেট মে নট বি এ ক্লোজ সেট। তাহলে এই রেস্ট্রিকশনটা স্যাটিসফাই করেছে মানে নিশ্চয়ই এটা ওপেন সেটের কালেকশন, কিন্তু ওপেন সেটের কালেকশন বলা নেই এখানে। ক্লিয়ার? তো আমরা ওপেন সেটের কনসেপ্টটা নিয়ে বললাম, অনেক বইতে ফাই আলাদা করে টাউ এর মধ্যে আছে, 2 নম্বর কন্ডিশনে এক্স বিলংস টু টাউ বলেছে। তোমরা আগের দিনও আমাকে একজন জিজ্ঞাসা করছিলে যে এক্সটাকে কেন আমরা নন এমটি নিচ্ছি, যদি আমি এক্সটার মধ্যে শুধু যদি ফাইও হতো তাহলে সেক্ষেত্রে কি হতো। অ্যাকচুয়ালি এক্স আর ফাই এই দুটো কিন্তু সেপারেটলি টাউ এর মধ্যেই বিলং করতে হবে। যদি ফাই যদি শুধু ফাইটাই এক্স হয়ে যায় তাহলে সেটা একদম ট্রিভিয়াল, মানে নাথিং টু প্রুভ, এরকম টাইপের কিছু একটা ব্যাপার। তবু মানকার্টসের বইতে দেখছি নন এমটি কথাটা উল্লেখ করা
নেই, সেই জন্য একটা সমস্যা হয়েছে। সেটা কি পরবর্তীতে বুঝতে পারবে। যখনই এক্সাম্পলগুলো দিচ্ছি তখন আবার ওই নন এমটি ছাড়া অন্য কিছু সেটা তোমাকে আলাদা করে মেনশন করতে হচ্ছে, যেটা অন্য বইয়ে নন এমটি বলে দেওয়াতে অ্যাডভান্টেজ পাওয়া গেছে। সো নন এমটি নিলে যেন আমার টপোলজিটাকে স্ট্যান্ডার্ড টপোলজি হিসাবে বলছি, সেটা ডিসক্রিটও হতে পারে বা ট্রিভিয়ালও হতে পারে, কিন্তু নন এমটি নেওয়াটা খুব দরকার। ওকে, সেটা আস্তে আস্তে বুঝতে পারবে, আজকেই বলবো। আচ্ছা শোনো, ফাই আর এক্স গুলো টাউ এর মধ্যে আছে। আর 2 নম্বর যে জায়গাটা তোমরা কনফিউজড হয়ে যাচ্ছিলে সেটা হচ্ছে টাউ ইজ ক্লোজড আন্ডার আরবিটারি ইউনিয়ন। আরবিটারি ইউনিয়নের রেসপেক্টে ক্লোজড মানে তুমি যদি সমস্ত এলিমেন্ট টাউ এর মধ্যে নিয়ে নাও, এ ল্যামডা বিলংস টু টাউ, যেখানে ল্যামডাগুলো ইন্ডেক্স সেটের মধ্যে আছে, তাহলে এদের ইউনিয়নগুলো টাউ এর মধ্যে থাকা মানে ইউনিয়নের রেসপেক্টে টাউটা ক্লোজড। আরেকটা কথা তোমাদের বলি, ধরো এখান থেকে একটা কথা বলার ছিল, বুঝতে সুবিধা হবে। ধরো আমি বললাম এ ল্যামডা, তাহলে এ ল্যামডাটা টাউ এর মধ্যে আছে। তুমি বলছো যে হ্যাঁ এটা ঠিক আছে, কারণ এ ল্যামডাগুলো সাবসেট যদি হয় তাহলে একটা এলিমেন্ট টাউ এর মধ্যে বিলং করবে। কিন্তু আমরা যদি এই সেটটা আরবিটারি কালেকশন যেহেতু, বোঝো কিন্তু, হ্যাঁ আরবিটারি কালেকশন যেহেতু, আমি কি এমন করে লিখতে পারতাম না? আমি হ্যাঁ, তাহলে এইভাবে লিখলে এটা সেট হতো। ওকে, সো এবার দেখো এই মেম্বারগুলো যদি টাউ এর মেম্বার হয় তাহলে খবরদার কিন্তু এটা বিলংস টু টাউ আর বলো না। সেট করে নেওয়ার পর আর বিলংস টু টাউ ওয়ান বলা, টাউ বলা উচিত না। সেট, এটাও সেট, তাহলে টাউ বলা উচিত না। কি বলা উচিত? কি বলা উচিত? কেউ একজন কি বলা উচিত? ভেরি গুড, ভেরি গুড, সাবসেট বলা উচিত। তাহলে যখন যখন আমাদের এমন নোটেশন নিচ্ছ, ল্যামডাগুলো সেপারেটলি বলছো, তখন যেন এলিমেন্ট, মানে এটা কেমন না, এটা হচ্ছে এই সেটের এলিমেন্ট, এই সেটের এলিমেন্ট টাউ এর মধ্যে থাকবে, গুড, এটা ঠিক আছে। কিন্তু সেট আকারে যদি বলি তাহলে টাউ এর মধ্যে থাকবে না, সাবসেট হবে। ধরো আমি বললাম যে লেট A alpha such that alpha belongs to lambda be the arbitrary collection of open set, then this set is a subset of tau. This set not belongs to tau. Belongs to tau লিখলে ভুল হবে। ওকে, মাঝে মাঝে আমরা এই নোটেশন ইউজ করব, বুঝতে পারবে। তখন যদি এদের ইউনিয়নটা টাউ এর মধ্যে থাকে, তার মানে ওই ওপেন সেটের ফার্স্ট ক্যারেক্টারটা স্যাটিসফাই করলো, প্রপার্টিটা স্যাটিসফাই করলো। সেকেন্ড প্রপার্টি হচ্ছে ক্লোজড আন্ডার ফাইনাইট ইন্টারসেকশন। দ্যাট মিনস তুমি ফাইনাইট না নিয়ে টু ইন্টারসেকশনে নিতে পারো, টু ইন্টারসেকশনের ক্ষেত্রে এই ব্যাপারটা ঘটবে। তারপর ক্লোজড আন্ডার মানে কি, আই এর মান 1 থেকে n, n মানে ফাইনাইট, তাহলে এই টার্মটা আবার টাউ এর মধ্যে থাকবে। এগুলো কিন্তু ওপেন সেট হলে তবেই এই ধরনের রেজাল্টগুলো ঘটে। এটা যদি হয় তাহলে টাউটাকে বলছো টপোলজি ইন এক্স, আর এই স্ট্রাকচারটাকে বলছো টপোলজিক্যাল স্পেস। এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে টপোলজিক্যাল স্পেস। এলিমেন্টগুলোকে আমি এবার থেকে অ্যাসিউম করব ওপেন সেট। যদি বাই চান্স এলিমেন্টগুলো ওপেন সেট হলো, পরবর্তীতে আমি ক্লোজ সেটের ডেফিনেশন দিয়ে আবার ক্লোজ সেটে দেখিয়ে দিলাম, তাহলে হতে পারে ক্লোপেন সেট, ক্লোজড অ্যাজ ওয়েল এজ ওপেন, সেগুলোকে বলা হচ্ছে ক্লোপেন সেট। এটা হতে পারে, না হওয়ার কিছু নেই। এবার দেখো, শোনো, আমরা কিছু এক্সাম্পল বলছিলাম, এক্সাম্পলগুলো একদম এইভাবে তুমি এক্সাম্পলগুলো নিতে পারো। এটা তো একটা জাস্ট উদাহরণ হিসাবে বা কনসেপ্ট এটা দেওয়ার চেষ্টা করেছিলাম, এইভাবে তুমি এটা ভিজুয়ালাইজ করতে পারছো, দেখতে পাচ্ছ যে হ্যাঁ সত্যি সত্যি তো ওই ধরনের প্রপার্টিগুলো সব স্যাটিসফাই করছে, সেই জন্য এই এক্সাম্পলগুলো তোমার সুবিধা হয়। কিন্তু আমরা থোড়ি এই ধরনের এক্সাম্পলগুলো নিয়ে আলোচনা করব, আমাদের অন্য ধরনের এক্সাম্পল আছে, সেগুলো আস্তে আস্তে করে বলবো। এই এক্সাম্পলগুলো নিয়ে তেমন তোমাদের কোনো কোয়ারি থাকার কথা নয়, এগুলো সব ঠিকঠাকই আছে, অসুবিধা কিছু নেই। একটা এক্সাম্পল যেটা আমি এখানে লিখেছিলাম, যে ধরো এক্সটা হচ্ছে শুধুমাত্র এ আর বি আছে। ওকে, এক্সটা এ আর বি যদি থাকে তাহলে টপোলজি কিভাবে তুমি ডিফাইন করতে পারো? টপোলজি ডিফাইন করতে পারো টাউ, সাধারণত এটাকে এস দিয়ে ডিনোট করে, টাউ এস, বা তুমি টাউ দিয়ে ডিনোট করতে পারো। এর মধ্যে তুমি নিয়েছো ফাই, নিয়েছো এক্স, নিয়েছো আর যে কোনো একটা পয়েন্ট নিয়েছো।
হতে পারে। এটা টপোলজি হবে কিনা যাচাই করতে গেলে আমি দেখাতে পারবো সত্যি সত্যি এটা টপোলজি হবে। ওকে, সব প্রপার্টিগুলো স্যাটিসফাই করবে। ছবিতে এটা এক্সপ্রেস করার জন্য, যেটাকে ডায়াগ্রাম, ভ্যান ডায়াগ্রাম বলতে পারো, এ একটা এলিমেন্ট এখানে আছে, বি একটা এলিমেন্ট আছে, তাহলে এদের দুজনকে নিয়েছি বলে সার্কেল করে দিলাম। দুজনকে নিয়েছি মানে এক্স কে নিয়েছি, ফাই কে নিয়েছি, আর এ কে নিয়েছি, তাহলে এ কেও আমার এখানে একটা সার্কেল করে দিতে হবে। তাহলে এর জন্য ডায়াগ্রামটা হচ্ছে দিস ওয়ান। আমি দেখাতে পারবো দিস ইজ আ টপোলজি, এটা একটা টপোলজি হবে। দিস ইট ইজ কল্ড, এই টপোলজিটার একটা নাম আছে, এটাকে বলা হচ্ছে সিরপিনস্কি স্পেস। ওকে, স্ট্যান্ডার্ড একটা নাম। সিরপিনস্কি স্পেস হচ্ছে কখন, যখন টু এলিমেন্ট সেট নেবে, ফাই এক্স, তার সঙ্গে শুধু এ নেবে। এ যে নিতে হবে সবসময় তা নয়, তুমি ইভেন বিও নিতে পারো। তাহলে বি যদি শুধু নাও, তাহলে তখন যে স্পেসটা হবে সেটাকে বলা হচ্ছে সিরপিনস্কি স্পেস। এটা একটা স্ট্যান্ডার্ড নাম, সেই নামটা আমি তোমাদের একটু বলে দেওয়ার চেষ্টা করলাম। নেক্সট হচ্ছে আরো কতগুলো জায়গা তোমাদের ভাবাবো। আজকে আমাদের এক্সাম্পল নিয়ে একটু আলোচনা করা হবে বেশি। তো নেক্সট এক্সাম্পল আমরা চলে আসছি, যেটাকে এ ইনক্লুশন টপোলজি বলে। এ ইনক্লুশন টপোলজি কি জিনিস সব লিখে নাও, আমি তোমাদের নোট এমনি দিয়ে দেবো, নোটটা তো তুমি পেয়ে যাবে, কিন্তু লিখে নিলে ভালো একটু। হ্যাঁ, এ ইনক্লুশন টপোলজি কথাটির মানে হচ্ছে লেট এক্স বি অ্যান ইনফাইনাইট সেট। দেখো এতক্ষণ আমরা কিন্তু বলেছিলাম ফাইনাইট সেট নিয়ে গল্প। তো ফাইনাইট সেটের ক্ষেত্রে যেভাবে প্রমাণগুলো ছিল সেটা খুব ট্রিভিয়াল টাইপের ছিল, কিন্তু ইনফাইনাইট কেসে তোমাকে ডেফিনেশন থেকেই ডাইরেক্টলি ফলো করতে হবে, যেটাকে বলা হচ্ছে এ ইনক্লুশন টপোলজি অন এক্স। এই টপোলজিটা কেমন দেখতে আমরা একটু দেখতে চাইছি, ঠিক আছে। লেট এ বি অ্যান আরবিটারি, এটা হচ্ছে আরবিটারি সাবসেট অফ এক্স, এক্স এর আরবিটারি সাবসেট। আমরা কি ধরলাম, একটা টাউ, সেই টাউটা ধরলাম, সেই সমস্ত বি গুলো থাকবে যারা এক্স এর সাবসেট, কিন্তু যারা এর থেকে বড়, তার মানে সুপার সেট অফ বি। ঠিক আছে, এইভাবে একটা টাউ নিলাম। সেই টাউটা কি, এর থেকে বড় যতগুলো সেট আছে সেই সেটগুলোকে আমি টাউ এর এলিমেন্ট বললাম। কিন্তু খেয়াল করো, এ যদি নন এমটি সেট হয়, তাহলে নন এমটি সেটের থেকে বড় কোনোদিন ফাই হতে পারে না। তার মানে এই রেস্ট্রিকশনে কিন্তু ফাই থাকার চান্স নেই বললেই চলে। কিন্তু ফাই না থাকলে টপোলজি হবে না, তাহলে ইউনিয়ন ফাই নিয়ে নিলাম। ওকে, যদি এমন হয় তাহলে দেন X tau is a topological space. এটা একটা টপোলজিক্যাল স্পেস হবে। দিস স্পেস ইজ কল্ড এ ইনক্লুশন টপোলজি। এ ইনক্লুশন টপোলজি হচ্ছে এই স্পেসটাকে বলা হচ্ছে। প্রুফ কি করে করব সেটা খুব দরকার। এবার তোমাদেরকে একটু বোঝাই যে কি হয়েছে সেটা খেয়াল করো। সাপোজ দিস ওয়ান আওয়ার এক্স, আমি কথা বললাম এ সেটটা আমার এমন দেখতে, সেটার মধ্যে ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট থাকতে পারে, ফাইনাইট সঙ্গে এলিমেন্ট থাকতে পারে। এবার আমাকে বলো এই এ সেটের থেকে বড় সেট বা এ সেটের সুপার সেট কতগুলো হতে পারে। যদি এক্সটা ইনফাইনাইট হয় তাহলে ইনফাইনাইটলি মেনি হতে পারে, যদি এক্সটা ফাইনাইট হয় তাহলে ফাইনাইটলি মেনি হতে পারে। কিন্তু এক্স যেহেতু ইনফাইনাইট বলে নেওয়া হয়েছে, তাহলে এ সেটের থেকে বড় অনেকগুলো এরকম সেট থাকতে পারে। একটা বি ওয়ান আছে, তাহলে এই বি ওয়ানটা আমার টাউ এর মধ্যে আছে। অন্য ধরো আর একটা বড় সেট হলো, সেটা এরকম টাইপের হলো বি টু, আমি তাহলে এই বিটাও আমার টাউ এর মধ্যে আছে। এইভাবে আরো বড় হলো। এইভাবে সমস্ত ধরনের সেটগুলো যত পসিবল সেট আছে, শুধু মাথায় রাখতে হবে ইউনিভার্সাল সেট এক্স তাকে যেন ক্রস করে না যায়, ইউনিভার্সাল সেট এক্স কে ক্রস যেন না করে। তাহলে এই ধরনের সেটগুলো নিয়ে টাউ যে তৈরি করেছো, যেগুলো অবশ্যই এ সেটের সুপার সেটের কালেকশন, এই টাউটার মধ্যে কিন্তু ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট আছে।
কারণ এক্সটাকে তুমি ইনফাইনাইট বলেছো, তাহলে এই টাউটা একটা টপোলজি হবে। পরিষ্কার? আমরা আগের এক্সাম্পলগুলোতে একদম ট্রিভিয়াল টাইপের পার্টিকুলার কেস টাইপের কিছু এক্সাম্পল বলেছে, কিন্তু ওই পার্টিকুলার কেস টাইপের এক্সাম্পল সবসময় আমার সব ধরনের এক্সাম্পলের ক্ষেত্রে নাও ইউটিলাইজেশন হতে পারে। তো এই ধরনের এক্সাম্পলগুলো বেশি ইম্পর্টেন্ট, যেগুলো আমি তোমাদের পর পর প্রমাণ করে দেবো, ঠিকঠাক লাগবে, নো প্রবলেম। চলো দেখো এটার প্রুফটা কি করে করব। প্রুফটা খুব দরকার। প্রথম কথা হচ্ছে ফাই তো আছেই সেটের মধ্যে, তাহলে যেন অবভিয়াসলি ফাইটা টাউ এর মধ্যে আছে। এটা কেন? কারণ এটা তো আলাদা করেই ফাইটাকে তো আলাদা করেই নেওয়া হয়েছে সেটের মধ্যে, মানে এটা ক্লিয়ারলি বা অবভিয়াসলি তুমি বলতে পারো। কিন্তু পরের পসিবিলিটিতে একটু খেয়াল করো, পরের পসিবিলিটি দেখো এক্সটা থাকবে কিনা টাউ এর মধ্যে। আমি জানি যে ইভেন বি এর থেকে তো এক্স বড়, তাহলে বি এর থেকে এক্স বড় মানে এ এর থেকেও এক্সটা বড়, ঠিক আছে? তাহলে সিন্স এ এর থেকে বি বড় আর বি এর থেকে এক্স বড়, তাহলে এক্স যদি বি এর থেকে বড় হয় তাহলে এক্সটাও আমার টাউ এর মধ্যে থাকবে। তার মানে দুটো কন্ডিশন আমরা কিন্তু পেয়ে গেছি। এই কন্ডিশনগুলো হচ্ছে ফাই আর এক্সটা মিনিমাম টাউ এর মধ্যে থাকবে। 2 নম্বর কন্ডিশনে আমাদের দরকার হচ্ছে টাউটা ক্লোজড আন্ডার আরবিটারি ইউনিয়ন। তাহলে টাউ ক্লোজড আন্ডার আরবিটারি ইউনিয়ন দেখানোর জন্য আমাকে নিশ্চয়ই সাম বি ল্যামডা টাইপের এলিমেন্টগুলো ধরে নিতে হবে। কার মধ্যে? টাউ এর মধ্যে। পাশে তুমি বলতে পারো ল্যামডাটা ইন্ডেক্স সেটের মধ্যে আছে। তাহলে এই নোটেশনটাতে তোমার বিলংস টু লিখবে। যদি তুমি এটাকে অ্যাজ এ আরবিটারি কালেকশনের সেট বলতে, তাহলে সাবসেট লিখবে। দুটোর মধ্যে পার্থক্য আছে, একই জিনিস ঘুরে ঘাড়ে সবকিছুই বুঝতে পারবে, ঠিকঠাক হবে, অসুবিধা নেই। যদি বি ল্যামডাগুলো যদি টাউ এর মধ্যে থাকে, দেন আমি ক্লিয়ারলি বলতে পারি প্রথম রেস্ট্রিকশন হচ্ছে এই বি ল্যামডাগুলো এক্স এর সাবসেট হবে। 2 নম্বর রেস্ট্রিকশন হচ্ছে এ ল্যামডাগুলোর থেকে বি ল্যামডাগুলো বড় হবে। তাহলে বি ল্যামডাগুলো সাবসেট অফ এক্স অ্যান্ড এর তুলনায় এ ল্যামডা না, এর তুলনায় বি ল্যামডাগুলো বড় হবে। তা আবার ফর অল ল্যামডা বিলংস টু ক্যাপিটাল ল্যামডা, যেখানে ক্যাপিটাল ল্যামডাটাকে তুমি ইন্ডেক্স সেট বলে নাও। তাহলে ক্যাপিটাল ল্যামডা হচ্ছে ইন্ডেক্স সেট, ইন্ডেক্স মানেই আরবিটারি ব্যাপারগুলো আসছে। আচ্ছা, এমন যদি হয় তাহলে দেয়ারফর বলো দেখি, এদের যদি আমি ইউনিয়ন করতাম, ইউনিয়ন ল্যামডা বিলংস টু ক্যাপিটাল ল্যামডা বি ল্যামডা, আমি শিওর এদের এই ইউনিয়নটা আর যাই হোক এক্স এর ক্রস করবে না, কারণ প্রত্যেকটা মেম্বার এক্স এর ছোট, তাহলে এদের ইউনিয়নগুলো ক্রস করার কোনো চান্স নেই, তাহলে এটা তো হবেই। আর তার সঙ্গে আরো একটা জিনিস খেয়াল করো, তোমরা জানো যে এ সেটের থেকে বি ওয়ান যদি বড় হয়, এ সেটের থেকে যদি বি টু বড় হয়, এ সেটের থেকে বি থ্রি যদি বড় হয়, তাহলে এদের ইউনিয়ন যদি করা হতো এ ইউনিয়ন ই সাবসেট অফ বি ওয়ান ইউনিয়ন বি টু ইউনিয়ন বি থ্রি, এরকম তো হবেই। এ ইউনিয়ন এ গুলোকে আমরা একবারে এ লিখতে পারি, তাহলে এ থেকে এটা বড় হবে। এটা যখন তিনটের জন্য ট্রু হচ্ছে, এটা আরবিটারির জন্য ট্রু হবে। তাহলে পরের লাইনে তুমি লিখতে পারো যে অ্যান্ড এ সাবসেট অফ ইউনিয়ন ল্যামডা বিলংস টু ক্যাপিটাল ল্যামডা বি ল্যামডা। আর কেউ যদি বলো যে না আমি এটা অন্যভাবে বলবো, যে এ থেকে বি ল্যামডা বড় আর বি ল্যামডার থেকে তো আবার এই সেটটা বড়, কারণ ইউনিয়ন নিয়েছো। বি ল্যামডার থেকে এই সেটটা বড় কারণ ইউনিয়ন নিয়েছো, তাহলে এটা হবে। তাহলে এই দুটো রেজাল্ট থেকে আমরা কি বলতে পারি, হ্যান্স এই দুটো রেজাল্ট থেকে বলতে পারি যে এই রেস্ট্রিকশনটা স্যাটিসফাই করেছে, মানে এই রেস্ট্রিকশনটাকে স্যাটিসফাই করলে বি মেম্বারটা টাউ এর মধ্যে থাকতে হয়। তাহলে এখানে বি মেম্বারগুলো হচ্ছে দিস ওয়ান, তাহলে হেন্স ইউনিয়ন ল্যামডা বিলংস টু দিস ওয়ান বি ল্যামডা, এটা টাউ এর মধ্যে থাকবে। দ্যাট মিনস tau is closed under arbitrary union. Thus tau is closed under arbitrary union. So arbitrary union এর আন্ডারে টাউটা হচ্ছে ক্লোজড হয়ে গেল। যদি এখানে কোথাও ডাউট থাকে আমাকে বলতে পারো, কিন্তু ক্লিয়ার হয়েছে? নোটেশন দেখে ঘাবড়াবে না, কারণ আমরা অনেক বেটার কিছু করতে চাইছি। এই জায়গাতে যদি ঘাবড়ে যাও তাহলে তো চাপে পড়ে যাবো। বেসিস আছে,
কোন জায়গায় গিয়ে তোমাদের ভালো লাগবে, তোমরা যখনই টপোলজিক্যাল স্পেস পুরো ডিফাইন করার পর তার নেভারহুড খুঁজবে, তার ওপেন সেট খুঁজবে, তার ক্লোজ সেট খুঁজবে, তার ক্লোজার খুঁজবে, তার লিমিট পয়েন্ট খুঁজবে, তখন তোমাদের পরিচিত টার্ম তো ভালো লাগবে, বুঝতে সুবিধা হবে। কিন্তু ওই পরিচিত টার্মগুলো বোঝার জন্য আমি আগে ডেফিনেশনটাকে পুরো ডিপলি বুঝবো, তার করসপন্ডিং এক্সাম্পলগুলোকে ডিপলি না বুঝলে ওই জায়গাতেও আমার প্রবলেম অ্যারাইজ করবে। তো সেই জায়গাতে আসছি, আস্তে আস্তে করে বলবো, ঘন ঘন ক্লাস দেব, শেষও হয়ে যাবে, চাপ নিও না, ঠিক আছে? পুরো ব্যাপারটা আমার উপর তোমরা একটু হলেও ডিপেন্ড করো, আমি ভরসাও করতে পারো যে এমন নয় যে তোমরা না বুঝে মুখস্থ করে যাবে, মুখস্থ করে যাওয়ার কোনো প্রশ্নই নেই এখানে। 3 নম্বর কেস হচ্ছে, কোনটা বলো? সেকেন্ড আচ্ছা, টাউ এক্স সেকেন্ডে যাচ্ছে, এটা এক্স এ যাচ্ছে না, সাবসেট হচ্ছে, কারণ বি ল্যামডা গুলো সব এক্স এর সাবসেট, তাই না? বি ল্যামডা গুলো যদি এক্স এর সাবসেট হয়, তাহলে বি অফ 1 সেটাও এক্স এর সাবসেট, বি অফ 2 সেটাও এক্স এর সাবসেট। আমরা তো সেট নোটেশনে জানি, তাহলে এদের ইউনিয়ন করলে আর যাই হোক এক্স ইউনিয়ন এক্স এর সাবসেট হবে, এক্স ইউনিয়ন এক্স আইডেম্পটেন্ট ল অনুসারে এক্সই থাকবে, তাহলে এদের ইউনিয়ন দুটোর ক্ষেত্রে এমন যদি হয়, আমার আরবিটারি ক্ষেত্রেও একই রকম ব্যাপার হবে, তাহলে এটা ঘটছে, সিমিলারলি আমরা এটাও ঘটছে। এবার তুমি বলতে পারো এই দুটো রেস্ট্রিকশনের জন্য টাউ এর মধ্যে থাকবে, তো আমি হ্যাঁ, ডেফিনেশন তো তাই, বিটাই এক্স এর সাবসেট হতে হবে আর এ থেকে বি গুলো বড় হতে হবে, এই রেস্ট্রিকশনের আন্ডারে টাউ এর মেম্বার হবে, তো টাউ এর মেম্বার হচ্ছে, ঠিক? ক্লিয়ার? এবার চলো 2 নম্বরে কি বলবে, আমরা এবার আরবিটারি না বলে ফাইনাইট, ফাইনাইট না বলে কেউ কেউ আবার না দুটোর জন্য দেখায়, কারণ দুটোর জন্য দেখালেই কিন্তু ফাইনাইট হয়ে যায়। তো আমি কি করলাম, লেট বিআই গুলো টাউ এর মেম্বার, যেখানে ফাইনাইট বলার জন্য আই এর রেস্ট্রিকশন গুলো 1 2 3 করে কে পর্যন্ত নিয়ে নাও, তাহলে সমস্ত বিআই গুলো আমার কে সংখ্যক এলিমেন্টের জন্য টাউ এর মেম্বার। তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারি দিস বিআই ইজ এ সাবসেট অফ এক্স অ্যান্ড এর তুলনায় বিআই গুলো সব বড় হবে, যেখানে আই এর মানটা 1 2 করে কে, ঠিক না? আচ্ছা, এই লাইনটা ইমপ্লাই করবে বিআই গুলো সব এক্স এর থেকে ছোট, তাহলে এদের ইন্টারসেকশন যদি করতাম, ইন্টারসেকশন দরকার যেহেতু, আই এর মান 1 থেকে কে বিআই, তাহলে এই ইন্টারসেকশনটা আমার এক্স এর সাবসেটই হবে, বাইরে যাওয়ার কোনো চান্স নেই, একই রকম গল্প। আর যদি বলো যে না আগের থেকে এটা সহজ হওয়া উচিত, আমি যে কেন, কারণ আমি জানি বিআই যা সেট তার থেকে তার ইন্টারসেকশনটা আরো ছোট, তাহলে ইন্টারসেকশন গুলো তো কমে যাবে, কমে গেলে এটা ঘটবে, ঠিক না? অ্যান্ড এবার দেখো এ সাবসেট অফ বি1, এ সাবসেট অফ বি2, এ সাবসেট অফ বি3, তাহলে ইন্টারসেকশন যদি আমি প্রত্যেকটা সেটের জন্য করি, তাহলে এ ইন্টারসেকশন আইডেম্পটেন্ট ল দিয়ে এই হবে, আর ওই দিকটা তোমার ইন্টারসেকশন আই ইকুয়ালস টু 1 টু কে বিআই হবে। এই রেস্ট্রিকশনটা ইমপ্লাই করছে ইন্টারসেকশন আই ইকুয়ালস টু 1 টু কে বিআই বিলংস টু টাউ, তাই না? তাহলে এখান থেকে বলতে পারো therefore tau is closed under finite intersection. So finite intersection এর জন্য টাউটা ইভেন ক্লোজড হয়ে গেল, ক্লোজড পেয়ে গেলে, আর প্রথম দুটো রেস্ট্রিকশন তো পেয়ে গেছো, hence tau is a topology in X বা on X and X tau is a topological space. Okay, this topological space is called A inclusion topology. A inclusion topology মানে এর থেকে বড় যে সেটগুলো নিয়েছো সেগুলো। এবার যদি জিজ্ঞাসা করা হয় এই বি গুলো ওপেন সেট কিনা, তোমরা বলবো কি করে স্যার এটা সম্ভব? এ সেটটাকে আমি রিয়েল নাম্বারের ক্ষেত্রে 2 7 নিলাম, বোঝো 2 7 নিলাম না, এটাকে নিলাম আমি ওপেন সেট 2 7, আর তার থেকে বড় যদি আমার 2 7 ক্লোজড ইন্টারভাল নিতাম, তাহলে এই সেটটা তো আমার ওপেন সেট হবে না,
আমি যে ঠিকই বলেছো, এটা ওপেন সেট হবে না ঠিকই, কিন্তু টাউ এর মেম্বার মানে ওপেন সেট হবেই। যদি বলো কেন, কারণ টাউ এর মেম্বার হয়েছে মানে যখন এই রেস্ট্রিকশনটা স্যাটিসফাই করেছে তাহলে এটা ওপেন সেট ছাড়া কোনো রাস্তা নেই। যদি এমন এমন বি ল্যামডা নিতে যে ল্যামডাগুলোর জন্য ওপেন সেট থাকছে না, ক্লোজ সেট হয়ে যাচ্ছে, তাহলে তার আরবিটারি ইউনিয়ন কোনোদিনই ওপেন সেট হবে না, মানে নাও হতে পারে। তাহলে আরবিটারি ইউনিয়ন গুলো ক্লোজ সেট, সরি আরবিটারি ইউনিয়ন গুলো ক্লোজ সেট হবে না, তার মানে ইউনিয়নের রেসপেক্টে এই সেটটা ক্লোজড হবে না। ক্লিয়ার? আচ্ছা, এটা গুলিয়ে ফেললো। ক্লোজ দুটো নাম বললাম, একটা ক্লোজড হচ্ছে ক্লোজ সেট, আর একটা হচ্ছে অপারেশনের ক্লোজড। ইউনিয়নটা যে ক্লোজ তার রেসপেক্টে, তো অত চাপ নিও না। প্রথম কথা হচ্ছে টাউ এর মেম্বার মানে ওপেন সেট। যদি বাই চান্স এই ওপেন সেটটা ক্লোজ সেটও যদি হয়, পরবর্তীতে ডেফিনেশন দিয়ে আমি হয়তো দেখাবো যে ক্লোজ সেটও হচ্ছে, তাহলে বলবো এটা ক্লোপেন সেট। মানে টপোলজিক্যাল স্পেসে ক্লোজ সেট অ্যাজ ওয়েল এজ ওপেন সেট হতে পারে, হওয়ার পসিবিলিটি আছে, কিন্তু রিয়েল নাম্বারে হয় না। ম্যাট্রিক্স স্পেসও হতে পারে, সেটাও আমি বলেছিলাম। ঠিক আছে, এই গেল একটা এক্সাম্পল। এই এক্সাম্পলটা নিশ্চয়ই পছন্দ হয়েছে। এবার তুমি বলো, সঞ্জিত বলো কি হয়েছে। 3 নাম্বার যে রেস্ট্রিকশনটা, ওখানে ইনফাইনাইট টার্ম করতে করলে কোথায় অসুবিধা হতো? intersection of infinite number of open set may not be open set। আমার যখন কোনো একটা রেজাল্ট ঘটতে হয় তখন সবার জন্য ঘটতে হয়, কোনো একটার জন্য মিস হলে তো সমস্যা হয়ে যাবে। তুমি ধরো যে বিআই গুলো নিয়েছো, সেই বিআই গুলো যদি আমার -1/i আর 1/i যদি চুজ করতে, এবার তুমি আমাকে বলো আই এর মান 1 থেকে ইনফিনিটি বিআই করলে সেটা তো আমার ফাইনালি 0 হয়ে যাবে। 0 হলে এটা আর ওপেন সেট থাকবে না। তার মানে ওপেন সেট থাকবে না মানে কি, টাউ এর মধ্যে নাও থাকতে পারে। তো যেহেতু থিওরিটিক্যাল জায়গায় প্রুভ করতে চাইছি কোনো একটা রেজাল্ট, যে রেজাল্টটা সবার জন্য ঘটছে সেটা তো সব ধরনের পসিবিলিটির জন্য ঘটতে হবে। যেহেতু ইন্টারসেকশন অফ আরবিটারি কালেকশন অফ ওপেন সেট মে নট বি ওপেন সেট, তারপরে টাউ এর মধ্যে না থাকার পসিবিলিটি যেহেতু আছে, তার জন্য ইনফাইনাইট নেওয়া হয় না। এটা তো ডেফিনেশন রে বাবা, ডেফিনেশনটাকে তো অ্যাটলিস্ট বিশ্বাস করতে হবে। ডেফিনেশনটাকে যদি তোমরা বিশ্বাস না করো, তোমাদের যদি ওর উপর ফেইথ যদি না থাকে ডেফিনেশনের উপর, তাহলে তো এগোতেই পারবো না। আমার প্রথম কথা হচ্ছে ডেফিনেশন আমি বুঝে গেলাম যে দিস ওয়ান টপোলজি। এবার টপোলজি ডেফিনেশন বিভিন্ন টিচার তোমাকে টপোলজি ডেফিনেশন বলবে, একদম কোনো অসুবিধাই হওয়ার কথা নয়, এটা তোমরা ঠিকই বুঝতে পারবে। আমি কি করলাম, তার আগে প্যারালালি তোমাদের বললাম যদি ওপেন সেটের কালেকশন হতো তাহলে কি কি প্রপার্টি হতো, সেই প্রপার্টিগুলোই যেন টপোলজির প্রপার্টি হিসাবে আসছে। ব্যাস একটু কম্পেয়ার করার জন্য, আর কিচ্ছু না। ঠিক আছে, আর কিছু বলো না এখন। যদি কোনো জেনুইন ডাউট থাকে তাহলে বলবে, ঠিক আছে? জেনুইন ডাউট না থাকলে বলবে না। আচ্ছা, এটা একটা গেল। যেটা আমি তখন বলছিলাম যে আমরা যখন ফাইনাইট সেট নিচ্ছিলাম, তার উপর টপোলজিক্যাল জায়গাগুলো প্রমাণ করার জন্য 10খানা এলিমেন্ট থাকলে তার সাবসেট অনেকগুলো থাকবে, তার টপোলজির মধ্যে অনেকগুলো এলিমেন্ট থাকবে, তার ইউনিয়ন আলাদা আলাদা করে চেক করে, সত্যি তো চাপের ব্যাপার, টাইম সাপেক্ষ। কিন্তু এই ধরনের জায়গাগুলোতে তো আর সমস্যা হচ্ছে না, তো এরকম টাইপের জায়গা বেশি আসবে। ঠিক আছে, নেক্সট চলে আসি। আমাদের এবার চলে আসবো এরপরে আরেকটা এক্সাম্পল। এরকম প্রচুর এক্সাম্পল তোমাদের দেব, আস্তে আস্তে এক্সাম্পল গুলো সব বুঝতে পারবে, অসুবিধা কিছু নেই। লেট X be an infinite set। ইনফাইনাইট সেট যখন বলে নিয়েছো তাহলে নন এমটি আর বলার দরকার নেই। ওকে, আচ্ছা, লেট টাউ সাবসেট অফ px এর সাবসেট consist of phi, মানে টাউ এর মধ্যে ফাইটা আলাদা করে থাকতে হবে, নাহলে আবার সমস্যা হবে। তাহলে কনসিস্ট অফ ফাই তো থাকতেই হবে, and all subset of x এর সব সাবসেট গুলো থাকবে whose complement is finite। যার কমপ্লিমেন্ট গুলো ফাইনাইট হবে তারা যেন টাউ এর মেম্বার হবে।
সব মেম্বারগুলো হবে না, যে সমস্ত সেটগুলোর কমপ্লিমেন্টগুলো ফাইনাইট হবে সেটা হচ্ছে টাউ এর মেম্বার হবে। যদি তাই হয় তাহলে দেন, আচ্ছা দেন বলার আগে আরেকটা কথা বলি, দ্যাট ইজ তুমি যেন বলেছো দিস টাউ ইজ নাথিং বাট সেই সমস্ত এগুলো নেব যারা এক্স এর সাবসেট, যারা এক্স এর সাবসেট such that a complement মানে কমপ্লিমেন্ট না দিয়ে লিখলে এইভাবে লিখবো such that x minus a is finite, x minus a টা হচ্ছে ফাইনাইট। কিন্তু সমস্যা কোথায়, এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে হয়তো ফাইটা নাও থাকতে পারে, আর সত্যি না থাকার পসিবিলিটি আছে, সেই কারণে ইউনিয়ন ফাই লিখবো। কারণ খেয়াল করেছো ফাইটা থাকতেই হবে, কারণ ফাই না হলে টপোলজি হবে না। তারপরে বাকি রেস্ট্রিকশন গুলো, তাহলে এত বড় কথাটাকে কিন্তু আমরা একটা সিঙ্গেল নোটেশন দিয়ে এক্সপ্রেস করার চেষ্টা করলাম, এটা আমার টাউ। ওকে, তাহলে যদি তাই হয় তাহলে দেন টাউ ইজ এ topology in X, ঠিক আছে, and X tau is a topological space, this topological space is called, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় কোফাইনাইট টপোলজি, অথবা অনেকে বলে টপোলজি উইথ ফাইনাইট কমপ্লিমেন্ট, এটাকে কোফাইনাইট টপোলজি বলে। তুমি এখানে হেডিংটাও লিখতে পারো যে কোফাইনাইট টপোলজি। ওকে, যদি বুঝতে না পারো বলবে, হ্যাঁ, কিন্তু এগুলোকে অ্যাভয়েড করার জায়গা নেই। তারপরে টপোলজি কত ধরনের হতে পারে ইনফাইনাইট পসিবিলিটিতে, সেইগুলোই হয়তো তোমাদের আস্তে আস্তে করে আমি আলোচনা করার চেষ্টা করছি। যেমন টাউ হচ্ছে সাবসেট অফ পিএক্স এর সাবসেট তো হতেই হবে, কিন্তু টাউ এর মেম্বারগুলো কিন্তু এক্স এর সাবসেট হবে। সেই সমস্ত মেম্বারগুলোই এই টাউ এর মধ্যে থাকবে যার কমপ্লিমেন্টটা ফাইনাইট। একটু খেয়াল করো, প্রথম থেকেই যদি এক্সটা ফাইনাইট সেট হতো তাহলে ফাইনাইট সেটের সাবসেট তার কমপ্লিমেন্ট ফাইনাইট তো হবেই। তার মানে এই ফাইনাইট সেট যদি হয় তাহলে এই টাউ এর মধ্যে শুধুমাত্র ফাই আর এক্স থাকতো, আর কেউ থাকবে না। তাহলে ফাই আর এক্স থাকলে তাহলে ফাইনাইট কেসে যে টাউটা বা কোফাইনাইট টপোলজিটা আসবে সেটা ডিসক্রিট টপোলজি হবে। ডিসক্রিট টপোলজি মানে কি, যে সমস্ত টপোলজিতে ফাই থাকে আর শুধু এক্স থাকে, আর যে সমস্ত টপোলজিতে পুরো পিএক্সটা থাকে, পাওয়ার সেট থাকে, তাকে বলা হচ্ছে ইনডিসক্রিট টপোলজি। দুটো কিন্তু কনফিউজ করে দেওয়ার মতো। ডিসক্রিট টপোলজি মানে হচ্ছে, ডিসক্রিট টপোলজি মানে ভুল বললাম সরি, ডিসক্রিট টপোলজি মানে হচ্ছে তোমার সব থাকবে, আর ইনডিসক্রিট টপোলজি মানে ফাই থাকবে আর শুধু এক্স থাকবে। ঠিক, ইনডিসক্রিট টপোলজি মানে ফাই আর এক্স, এটা হলো যে ইনডিসক্রিট টপোলজি। আর টাউটা যদি পুরো পি এক্স এর সঙ্গে সমান হয় তখন বলা হচ্ছে ডিসক্রিট টপোলজি। মানে এটা এর থেকে বড় আর টপোলজি হতে পারে না, আর এর থেকে ছোট আর টপোলজি হতে পারে না। তার মানে এই দুটো হচ্ছে এক্সট্রিম পর্যায়ের টপোলজি। ঠিক আছে, ওকে, চলো এবার নেক্সট এদের প্রুফটার দিকে তাকাও। প্রুফটা কি বলছে শোনো। 1 নম্বর রেস্ট্রিকশনে আমরা ফাইটাকে চাইবো, তাহলে ফাই কি করে আসবে সেটা শোনো। প্রথম কথা হচ্ছে ফাই এক্স এর মধ্যে টাউ এর মধ্যে থাকবে, এটা নো ডাউট, কারণ ফাইটাকে তুমি আলাদা করে অ্যাসিউম করে নিয়েছো। এবার আমার কোশ্চেন হচ্ছে সিন্স এক্স তার কমপ্লিমেন্ট তো ফাই, তাই না, এক্স এর কমপ্লিমেন্ট তো ফাই, তাহলে এক্স এর কমপ্লিমেন্ট যদি ফাই হয় তাহলে ফাইনাইট হবে। ফাই মানে ফাইনাইট সেট, আর এটা ফাইনাইট সেট যদি হয়
তাহলে নিশ্চয়ই বলতে পারি এক্সটাও তাহলে টাউ এর মধ্যে আছে। তার মানে তুমি ফাইটা টাউ এর মধ্যে পেয়ে গেছো, আবার এক্সটাও টাউ এর মধ্যে পেয়ে গেছো। 1 নম্বর হলো। 2 নম্বর কি দরকার না, সেই সমস্ত টাউ এর মেম্বার গুলো আমার নিতে হবে আরবিটারি, যাদের কমপ্লিমেন্টটা ফাইনাইট। তাহলে আমরা ধরে নিচ্ছি লেট জি আলফা such that alpha belongs to lambda, ঠিক, জি আলফা such that alpha belongs to lambda। এটা আরবিটারি কালেকশন। আরবিটারি কালেকশন বোঝানোর জন্য এবার টাউ এর সাবসেট লিখতে হবে, টাউ এ বিলং করা যাবে না, ঠিক আছে, যেখানে ল্যামডাটা হচ্ছে ইন্ডেক্স সেট। আচ্ছা যদি তাই হয় তাহলে দেন কি হবে, এক্স মাইনাস জি আলফা ইজ ফাইনাইট। কারণ টাউ এর মেম্বার হতে গেলে তার কমপ্লিমেন্টটা ফাইনাইট হতে হবে, তাহলে এটা ফাইনাইট, ঠিক আছে। ফর অল আলফা বিলংস টু ল্যামডা, সমস্ত আলফা বিলংস টু ল্যামডার জন্য এটা ফাইনাইট হবে। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে, এরা যদি ফাইনাইট হয়, ইউনিয়ন অফ আরবিটারি কালেকশন অফ ফাইনাইট মেম্বার ইজ ফাইনাইট, এটা কি ঠিক বলছি? ইউনিয়ন অফ আরবিটারি কালেকশন অফ ফাইনাইট সেট ইজ এ ফাইনাইট সেট, ঠিক বলছি? আচ্ছা ঠিক। হ্যাঁ, ভালো করে বলো, আরেকবার বলবো তারপর বুঝতে পারবে। আচ্ছা, ইউনিয়ন অফ আরবিটারি কালেকশন অফ ফাইনাইট সেট ইজ এ ফাইনাইট সেট। আর ভালো করে বলবো, আচ্ছা, ইউনিয়ন অফ ইনফাইনাইট নাম্বার অফ ফাইনাইট সেট ইজ এ ফাইনাইট সেট, ঠিক বলছি? স্যার এখানে তো স্যার ডাউট। ডাউট আবার কি, এটা কি বললাম? অসংখ্য সংখ্যক মানে ফাইনাইট সেট নিয়ে আলটিমেটলি তো ইনফিনিটিতে চলে যাবে। তো হবে না বলো, ডাউট আবার কি, অদ্ভুত। হবে না, ঋত্বিক বললো হবে, আমি ওই জন্য তো 2 বার করে বললাম, 3 বার করে বললাম, আর তারপর তো বলো হবে না। ডাউটের আবার কি আছে? তোমাকে একটা এক্সাম্পল দেবো, এই তো তুমি একটা এলিমেন্ট নাও, A1 মানে 1, A2 মানে 2, A3 মানে 3, A4 মানে 4, একটা করে এলিমেন্ট নাও, তাদের ইনফাইনাইট ইউনিয়ন করলে ন্যাচারাল নাম্বার আসবে। ন্যাচারাল নাম্বার যদি আসে, ন্যাচারাল নাম্বারটা ফাইনাইট হলো, ইনফাইনাইট হলো। স্যার এই এক্সাম্পলটাই মাথা ঘুরছিল। যা হোক, একটা কিছু বলতে হবে, বলো ফলাউদ্দিন। সিরিয়াসলি স্যার এটাই বলছি। বলছি এক্স এর যদি ফাইনাইট সেট হতো, তখন আপনি বললেন যে ওটা শুধুমাত্র পাই আর এক্স টাউ এর মেম্বার হতো, ওখানটা একটু বুঝতে পারলাম না। বলছি ওটা বলছি। আচ্ছা তুমি, আমি যেটা বলছি সেটা বোঝো আগে। ফলাউদ্দিন কিছু বলছো? না স্যার। ওকে, তো মাইকটা বন্ধ করবে, যখন কিছু বলবে না মাইক বন্ধ করবে। হ্যাঁ, শোনো, তো ইউনিয়নটা হয় না, সত্যি তাই। ইউনিয়ন অফ আরবিটারি কালেকশন অফ ফাইনাইট সেট মে নট বি এ ফাইনাইট সেট। তো এগুলো সব ফাইনাইট সেট, এদের ইউনিয়ন দরকার ছিল কিন্তু ইউনিয়ন হয় না। তাহলে আমার এবার নেক্সট কোশ্চেন হচ্ছে, ইউনিয়ন হোক আর না হোক, ইন্টারসেকশন কি হবে? ইন্টারসেকশন কি হবে? কেউ একজন? স্যার ফাইনাইট। ভেরি গুড, কারণ ইন্টারসেকশন মানে কমবে। ফাইনাইট তো প্রত্যেকটা সেট, তাহলে প্রত্যেকটা সেট ফাইনাইট যদি হয়, তার ইন্টারসেকশন করলে কমন এলিমেন্ট আরো কমে যাবে, তাহলে এটা একটা ফাইনাইট সেট। ওকে, তাহলে ইন্টারসেকশনটা ফাইনাইট। নেক্সট কোশ্চেন হচ্ছে, ইন্টারসেকশন ফাইনাইট, বাট আমি জানি intersection alpha belongs to lambda x minus g alpha, this equals to x minus union alpha belongs to lambda g alpha। এটা আমরা জানি। যদি বলো কেন, তাহলে পাশে লিখতে হবে বাই ডি মর্গানস ল, তাই তো? ডি মর্গানস লই তো বলে এটাকে। তাহলে ডি মর্গানস ল দিয়ে এটা আসে, জানো নিশ্চয়ই জানো, জানা উচিত, না হলে আমাকে এইভাবে ভেবে বলতে হবে A1 তার সঙ্গে A2, এদের যদি আমি কমপ্লিমেন্ট নিতাম তাহলে সেটা সমান হয়ে যাবে A1 কমপ্লিমেন্ট ইউনিয়ন A2 কমপ্লিমেন্ট। এই জায়গাটাই A2 কমপ্লিমেন্ট, এই জায়গাটাকেই আমরা x মাইনাস দিয়ে করলাম। আমি এটা আর বোঝানোর চেষ্টা করছি না।
কোনটা এটা? কেন? সবাই ফাইনাইট সেট, ফাইনাইট সেটের ইন্টারসেকশন করলে তো ফাইনাইট সেটই হবে। কি সমস্যা? তুমি বলছো ফাই যদি হয়ে যায়, হোক, ফাই হলে তো ফাইনাইটই হবে। ইন্টারসেকশন করছো, ইন্টারসেকশন করলে তো কমে যাবে নাকি? কি বলছো বুঝতে পারছি না। নোটেশনটা বুঝতে পারছো না? নোটেশন বুঝতে পারছো না? তো এক্স মাইনাস জি আলফা গুলো সব ফাইনাইট সেট। আমি যে জায়গাটা গুরুত্ব সহকারে নেওয়ার চেষ্টা করছিলাম, ইউনিয়ন অফ ইনফাইনাইট নাম্বার অফ ফাইনাইট সেট মে নট বি ফাইনাইট সেট, নাও হতে পারে, আবার হতেও পারে। কিন্তু এবার আমার কোশ্চেন হচ্ছে, তুমি তো ইন্টারসেকশন করছো, তাহলে ইন্টারসেকশন করে ফাইনাইট আসবে। কিন্তু এই ইন্টারসেকশনটাকে এইভাবে লেখা যায় বিকজ অফ ডি মর্গানস ল। তাহলে এটা আমার ফাইনাইট সেট, তাহলে এটা আমার ফাইনাইট সেট, তাহলে বাট দিস ওয়ান, তাহলে দেয়ারফর এক্স মাইনাস ইউনিয়ন আলফা বিলংস টু ল্যামডা জি আলফা ইজ ফাইনাইট সেট বা ইজ ফাইনাইট। ঠিক আছে, এটা ফাইনাইট হবে কারণ এটা ফাইনাইট সেট। এবার আমাকে বলো, এই সেটটা যদি ফাইনাইট হয় তাহলে এই টার্মটা ইমপ্লাই করবে আলফা বিলংস টু ল্যামডা জি আলফা, সেগুলো সব টাউ এর মধ্যে আছে। যদি বলো কেন, তার উত্তর হচ্ছে এখানে টাউ এর মধ্যে সেই মেম্বারগুলোই থাকবে যার কমপ্লিমেন্টটা ফাইনাইট। তো টাউ এখানে এ সেটটা কাজ করছে কি, এ সেটটা হচ্ছে ইউনিয়ন অফ আরবিটারি কালেকশন অফ জি আলফা গুলো করছে, তাহলে এটা টাউ এর মধ্যে থাকবে। কি প্রমাণ হলো বলো দেখি? টাউ ইজ ক্লোজড আন্ডার আরবিটারি ইউনিয়ন। আরবিটারি ইউনিয়নের আন্ডারে টাউটা ক্লোজড হলো, মানে 2 নাম্বারটা আমার প্রুফ হয়ে গেল। কোথায় কি ডাউট আছে? এত জটিল না, এত জটিল না, তোমরা একটু বেশি জটিল করে ভাবছো। তোমরা মনে হচ্ছে কেন যেন তোমরা ভাবছো হয়তো কলেজে তো বলেছে খুব কঠিন, বোঝালেও বোঝা যায় না, এত সহজে বুঝে যাচ্ছি, তাহলে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে, এরকম হয়তো ভাবছো, কেন যেন মনে হচ্ছে। ঠিক আছে, তবে ডাউট থাকলে বলো, কিন্তু আমি আবার বলছি একটু জেনুইন ডাউট থাকলে বলো, তাহলে সুবিধা হবে পড়াতে। এটা গেল একটা 3 নম্বর। এটা ক্লিয়ার সবার? একদম স্যার। গুড। নেক্সট হচ্ছে 3 নম্বর। কি 3 নম্বর হচ্ছে লেট। আমি তাহলে এবার কিন্তু ফাইনাইট করে নেবো, কারণ ইন্টারসেকশন ফাইনাইট কেসের জন্য হয়। তাহলে তুমি ইন্টারসেকশন গুলো জি আলফা বলেছো, তো জি দিয়েও লিখতে পারো, নো প্রবলেম, নাহলে এআই তে লিখতে পারো। লেট এআই বিলংস টু টাউ, যেখানে আই এর মানগুলো ফাইনাইট করছে, তাহলে 1 2 করে কে পর্যন্ত নিলাম। নোটেশন দেখে ঘাবড়াবে না। সমস্যা কোথায়? তোমরা তো মানকার্সের বইটা অনেকে ফলো করছো, মানকার্সের বইটাতে এই নোটেশনগুলো যখন রিডিং পড়তে ইচ্ছা করবে, ভালো তো লাগবে না, স্বাভাবিক। আমি এত বড় বড় করে লিখছি বলেই হয়তো তোমাদের ভালো লাগছে। তো এআই গুলো টাউ এর মধ্যে আছে ধরে নিলাম, তাহলে এআই গুলো টাউ এর মধ্যে থাকলে রেস্ট্রিকশনটা কি? এক্স মাইনাস এআই গুলো সব ফাইনাইট হবে, এগুলো সব ফাইনাইট হবে ফর অল আই, সমস্ত আই এর জন্য 1 2 করে কে, তাই না? ফাইনাইট তো হতেই হবে। আচ্ছা, এবার আমার কথা বোঝো। ফাইনাইট সংখ্যক, সবাই বুঝবে, ফাইনাইট সংখ্যক সেট, ফাইনাইট সংখ্যক ফাইনাইট সেট, তাদের ইউনিয়ন করলে কি হবে? ইনফাইনাইট হতে পারে না স্যার, কাউন্টেবল থাকবে। না, কাউন্টেবল আলাদা জিনিস। কাউন্টেবল আবার ইনুমারেবলও হতে পারে, ইনফাইনাইট সেটও তো কাউন্টেবল হতে পারে। তো আমার কথা হচ্ছে, আমি কথা বোঝো, আমার কথা হচ্ছে তুমি তো সবগুলো সেটের মধ্যে ফাইনাইট সংখ্যক এলিমেন্ট নিয়েছো, আর তার সংখ্যা হচ্ছে ফাইনাইট, তো তাদের ইউনিয়ন করলে কি হবে? ফাইনাইটই হবে। এখানে কিন্তু ইউনিয়ন দরকার, কারণ ইউনিয়ন করার পর ডি মর্গানস ল দিয়ে ভেতরে যখন ঢোকাতে যাচ্ছি তখন ইন্টারসেকশন হয়ে যাচ্ছে, মানে তখন আসল জায়গায় পৌঁছে যাচ্ছে। তাহলে এটা যদি ফাইনাইট হয়, তাহলে দেয়ারফর ইউনিয়ন অফ দিস কালেকশন i equals to 1 to k, কে মানে একদম কে সংখ্যক ফাইনাইট আছে বলে, x মাইনাস এআই ইজ কি হয়ে যাবে? ফাইনাইট। ওকে, এটা ফাইনাইট, কিন্তু আমার এটা দরকার নেই, আমার ভেতরে দরকার। তাহলে ভেতরে দরকার মানে, বাট আমরা আই এর মান 1 থেকে কে পর্যন্ত যদি নেই, x মাইনাস এআই দিস ইকুয়ালস টু, ভেতরে চলে আসো, তার মানে x
মাইনাস মাইনাস মানে ডিফারেন্স অ্যাকচুয়ালি, এটা কি হয়ে যাবে, ইউনিয়নটা ইন্টারসেকশন হয়ে যাবে, i ইকুয়ালস টু 1 to k ai হয়ে যাবে। যদি বলো কেন, তাহলে সেম যুক্তিতে বলবে ডি মর্গানস ল। ডি মর্গানস বলে না ডি মোভাস বলে, বলো তো? মর্গানস, হ্যাঁ ঠিক আছে। তাহলে তাই যদি হয়, তাহলে এদের ইউনিয়ন গুলোকে দিশন হলো, এটা যেহেতু ফাইনাইট তাহলে এটাও ফাইনাইট, তাহলে x মাইনাস ইন্টারসেকশন i ইকুয়ালস টু 1 to k ai ইজ ফাইনাইট। গুড। আচ্ছা, এটা যদি ফাইনাইট হয় তাহলে এবার আবার ইমপ্লাই করবে i ইকুয়ালস টু 1 to k ai, এরাও তাহলে টাউ এর মধ্যে থাকবে, থাকতেই হবে টাউ এর মধ্যে। কেন? রেস্ট্রিকশনটা আমার এক্স্যাক্টলি তাই ছিল, কমপ্লিমেন্ট অফ ফাইনাইট যদি হয় তাহলে টাউ এর মধ্যে থাকবে, না বোঝার কিছুই নেই, বুঝতেই হবে, না বোঝার কিছুই নেই এটা। তাহলে দেয়ারফর আমরা পেলাম টাউ ইজ ক্লোজড আন্ডার ফাইনাইট ইন্টারসেকশন, ফাইনাইট ইন্টারসেকশনের আন্ডারে টাউটা ক্লোজ, আর ফাই আর এক্স তো টাউ এর মধ্যে আছে, হেন্স টাউ ইজ এ টপোলজি, টাউটা হচ্ছে টপোলজি অন এক্স, অ্যান্ড এক্স টাউ ইজ এ টপোলজিক্যাল স্পেস। ঠিক আছে, টপোলজিক্যাল স্পেস, এই টপোলজিক্যাল স্পেসটাকে কোফাইনাইট বলা হচ্ছে। তাহলে এটা একটা কোফাইনাইট টপোলজিক্যাল স্পেস। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। কারণ কি দেখো, তোমরা আগের দিনের এক্সাম্পল গুলো দেখে ঘাবড়ে গেছিলে যে এই ধরনের এক্সাম্পল তো চাপে পড়ে যাবো। তো রিলেশনও তো আমরা ওরকম পড়েছিলাম যে কোনো একটা ফাইনাইট সেটের ওপর রিলেশন গুলো ডিফাইন করতাম, রিফ্লেক্সিসিভিটি ট্রানজিটিভ হবে কিনা যাচাই করতাম, তিনটে কন্ডিশন। তো ওখানে ফাইনাইট সেটের উপরে কি সবসময় রিলেশন গুলো করেছি আমরা? রিলেশনের এক্সারসাইজে গাদা গুচ্ছ অঙ্ক পেয়েছি যেখানে ইনফাইনাইট সংখ্যক সেট আছে। তো এরকম টাইপের জিনিস এখানেও আসবে, অসুবিধা কি? ভালো লাগবে এইটুকু বলতে পারি। চলো, এটা এই পর্যন্ত কোনো সমস্যা আছে কারো? কোনো সমস্যা আছে? বলো স্যার। বলছি ইন্টারসেকশনটা দেখালেন, ইন্টারসেকশন x মাইনাস ai, এটা ফাইনাইট। তো ওখানে বলছিলেন যে ai টা একদম লাস্টে, ওখানে বলছিলেন যে ai গুলো ফাইনাইট, বলছিলেন ai গুলো ফাইনাইট নাম্বার অফ মানে না, ফাইনাইট সেটের ইন্টারসেকশনটা ai গুলো, ফাইনাইট। তো ai গুলো ফাইনাইট নয় তো, x মাইনাস ai গুলো ফাইনাইট। তাহলে স্যার এখানে একটু বলবেন প্লিজ? কোনটা বলো? আচ্ছা শোনো, আমার কথা শোনো। এআই গুলো টাউ এর মধ্যে থাকবে আন্ডার হোয়াট কন্ডিশন? এআই গুলো টাউ এর মধ্যে থাকবে যদি তার কমপ্লিমেন্টটা ফাইনাইট হয়। সো দিস এআই মেবি মানে কি, দিস এআই অলওয়েজ ইনফাইনাইট। কারণ যদি এটা ইনফাইনাইট না হয় তাহলে এক্সটা হচ্ছে আমার ইনফাইনাইট সেট, বোঝো, এক্সটা ইনফাইনাইট সেট, তাহলে ইনফাইনাইট সেট থেকে ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট যদি বাদ না দাও তাহলে সেটা কোনোদিন ফাইনাইট হবে না। তাহলে এক্স মাইনাস এআই যখন তোমার ফাইনাইট হতে হবে, যদি এটা ফাইনাইট হতে হয় তাহলে নিশ্চয়ই এই এআই এর মধ্যে ইনফাইনাইট মেনি এলিমেন্ট আছে। তাহলে এআই গুলোর মধ্যে কি আছে দেখার দরকার নেই, এআই গুলো টাউ এর মধ্যে থাকবে আন্ডার দিস কন্ডিশন, এক্স মাইনাস এআইটা ফাইনাইট হতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার তো? এবার ফাইনাইট হচ্ছে এরা সবাই, এটাই নতুন সেট। যেহেতু ফাইনাইট সংখ্যক সেট তার ইউনিয়ন গুলো ফাইনাইটই হয়, তাহলে এই ইউনিয়নটা ফাইনাইট হবে। কোন জায়গায় অসুবিধা হচ্ছে বলো? এটাই নাকি? এটা কেন ফাইনাইট হলো? এটা কেন ফাইনাইট হলো এটা বলছো? না না ঠিক আছে, ফাইনাইট নাম্বার ফাইনাইট, ঠিক আছে। কারণ তুমি তো ফাইনাইট সংখ্যা নিচ্ছ। তুমি ধরো A1 এর মধ্যে 10টা পয়েন্ট নিয়েছো, A2 এর মধ্যে 50টা পয়েন্ট নিয়েছো, A3 এর মধ্যে 1000টা পয়েন্ট নিয়েছো, A5 A6 A7 A100 পর্যন্ত তুমি ধরো 5 কোটি পয়েন্ট নিয়েছো। তাদের ইউনিয়ন করলে সে কোটিতে যাক, লাখ, মানে যত দূরে যাক না কেন ফাইনাইটই তো হবে, ইনফাইনাইট তো হবে না। ইনফাইনাইট কি করা হবে? হ্যাঁ, যদি আমরা ইনফাইনাইট সংখ্যক সেটের ইউনিয়ন করতাম তাহলে ফাইনাইট সেট গুলো আস্তে আস্তে জুড়ে গিয়ে ইনফিনিটি হয়ে যেত। বলে না যে বিন্দু বিন্দুতে সিন্ধু হয়, তো ওরকম টাইপের বিন্দু বিন্দুতে সিন্ধু হবে, কিন্তু সেটা ইনফিনিটিতে গিয়ে, তার আগে হবে না। ক্লিয়ার? ক্লিয়ার?
ওকে, আর কোনো সমস্যা নেই তো? ঠিক আছে, গুড। এবার চলো সেম জিনিস, সেম একটা টপোলজি, যে টপোলজিটা আমি আর লিখতে চাইছি না, আমি এখানে লিখবো, তোমরা লিখবে কি শুধু, সেই টপোলজিটা কি শোনো, একই রকম, আমার টাইমটা একটু বেঁচে যাবে আর কিচ্ছুটা। আমি এবার যে টপোলজিটা লিখবো সেখানে বলা হচ্ছে কোফাইনাইট নয়, এটাকে বলা হচ্ছে কো কাউন্টেবল। কো কাউন্টেবল টপোলজি। এবার তুমি নামটার সঙ্গে একটা রিলেশন বুঝতে পেরে গেছো, নামটা কি? কো কাউন্টেবল মানে এক্সটাকে আমি ইনফাইনাইট ধরবো না, তার পরিবর্তে কি ধরবো বলো দেখি, একজন বলো, বুঝতে পেরে গেছো মনে হচ্ছে। কাউন্টেবল ধরলে কি? ইয়েস, আনকাউন্টেবল। তাহলে আমি এটাকে আনকাউন্টেবল ধরলাম। সো আনকাউন্টেবল সেট হচ্ছে আমার এক্স, পরিষ্কার? এবার কি করলাম, ওই আনকাউন্টেবল সেটের পাওয়ার সেট তো বুঝতেই পারছো আনকাউন্টেবল হবে, তার সাবসেট তুমি টাউ নিলে, সেই টাউটা কনসিস্ট অফ ফাই থাকবে, অ্যান্ড অল সাবসেট অফ এক্স হুজ কমপ্লিমেন্ট ইজ ফাইনাইট না লিখে হবে কাউন্টেবল। দ্যাট ইজ এটা মানে কি, এক্স মাইনাস এটা এখানে ফাইনাইট না হয়ে যাবে কাউন্টেবল, তার সঙ্গে ফাই থাকবে, ওকে? তাহলে দেন টাউ ইজ এ টপোলজি অন এক্স and xt is a topological space. This topological space is called co-countable topological space. Co-countable topological space বা topology with countable complement. সেম জিনিস, প্রমাণটাও সেম, সেটাও আমি তোমাদের বোঝাচ্ছি। এটা আরেকটা এক্সাম্পল। এবার তাকাও, যে কথাটি তখন বলছিলাম আবার একটু ভাবাচ্ছি, প্রথম থেকেই এক্স যদি কাউন্টেবল হয়ে যায়, আনকাউন্টেবল নিচ্ছ না, কাউন্টেবল নিচ্ছ, শুধু যদি কাউন্টেবল হয়ে যায় তাহলে টাউ এর মধ্যে কি থাকবে? টাউটা তখন px হবে, একদম ডিসক্রিট টপোলজিটা হবে, ইনডিসক্রিট না, ডিসক্রিট হয়ে যাবে। ঠিক ও যেটা বলছে শোনো ঋত্বিক, এবার বুঝতে পারছো? দেখো আমার কথা হচ্ছে, যদি এক্সটা যদি আমাদের কাউন্টেবল হয়ে যায়, তাহলে তুমি যাই সাবসেট নাও না কেন, এর যা খুশি সাবসেট নাও না কেন, সব সাবসেট গুলো তো কমপ্লিমেন্ট গুলো তো কাউন্টেবলই থাকবে, কারণ ইউনিভার্সাল সেটটাই তো আমার কাউন্টেবল, সব থেকে বড় সেটটাই তো কাউন্টেবল। তাহলে যে কোনো সেট যদি নাও, যে কোনো সেট, ইভেন এই সেটটার মধ্যে শুধুমাত্র একটা সিঙ্গেল এলিমেন্ট আছে, তাহলে তার কমপ্লিমেন্ট সেটা তো কাউন্টেবল হবে। তারপরে কাউন্টেবল হবে মানে কি, এই টাও এর মধ্যে শুধু এ থাকবে, ওকে, শুধু এ থাকলো। আবার বি যদি নাও তাহলে সেটা শুধু বিটাও থাকবে। তারপর যদি একটা এ যদি সেট নাও তাহলে এটাও থাকবে, যদি বি যদি সেট নাও তাহলে বিও থাকবে, যদি সি নাও তাহলে সিও থাকবে। মানে ইনডাইরেক্টলি বলা হচ্ছে এই পুরো ব্যাপারটা px এর সঙ্গে সমান হবে। মানে আমি ইনডিসক্রিট বলছিলাম, ওটা একদমই ভুল বলছিলাম, ডিসক্রিট টপোলজি হয়ে যাবে যদি কাউন্টেবল হয়। আনকাউন্টেবলের পরিবর্তে যদি কাউন্টেবল হয় ডিসক্রিট। আসলে ডিসক্রিট আর ইনডিসক্রিটটা খুব কনফিউজিং। ইনডিসক্রিট মানে হচ্ছে শুধু ফাই আর এক্স থাকবে, আর ডিসক্রিট মানে হচ্ছে পুরো পাওয়ার সেটটা থাকবে। ডিসক্রিট টপোলজি মানে বড় সেটটা, বড় টপোলজিটা। ইনডিসক্রিট মানে হচ্ছে ফাই আর এক্স। তার মানে আগের এক্সাম্পলটাতে যেটা বলছিলাম, যদি প্রথম থেকে ইনফাইনাইট সেট না নিয়ে যদি ফাইনাইট সেট নিতাম, তারপরে টাউটা কনসিডার করলাম, এক্স মাইনাস এ গুলো সব ফাইনাইট, তাহলে ওই কেসটা তো ফাইনাইট নিলে সব ধরনের এলিমেন্ট গুলো চলে আসবে, তার মানে ডিসক্রিট টপোলজি হবে, মানে টাউটা px এর সঙ্গে সমান হবে। এবার ক্লিয়ার হয়েছে বলো? তখন একটু ভুল বললাম, ঠিকই বলেছো, সরি। এবার এটা প্রুফ কি করবো? কেউ একজন এটা প্রুফ কি করে করবো? সেম না, একই রকম না, একদম সিম্পল প্রুফ হবে।
ফাইটা টাউ এর মধ্যে আছে কারণ ইউনিয়নে নিয়েছো। 2 নম্বর হচ্ছে এক্স এর কমপ্লিমেন্ট যদি করো সেটা ফাই হয়ে যাবে। ফাইনাইট সেট কিন্তু ফাই সেট কিন্তু কাউন্টেবল ধরা হয়, তাহলে এক্সটাও আছে এখানে। এবার চলে আসো জি আলফা গুলো সব টাউ এর সাবসেট। যদি এই নোটেশনটা পছন্দ না হয় তুমি এরকম করে লিখতে পারো যে জি আলফা গুলো বিলংস টু টাউ, জি আলফা গুলো বিলংস টু টাউ হোয়ার ল্যামডাটা হচ্ছে জি আলফা গুলো বিলংস টু টাউ সরি ফর অল আলফা বিলংস টু ল্যামডা হোয়ার ল্যামডাটা হচ্ছে ইন্ডেক্স সেট। এই নোটেশনটা তুমি লিখতে পারো, একই কথা। এবার দেখো এক্স মাইনাস জি আলফা গুলো এবার কি হয়ে যাবে, ফাইনাইট না হয়ে শুধু হয়ে যাবে কাউন্টেবল। সেম জিনিস নিজে নিজে লিখতে পারো, এরা কাউন্টেবল। মজার বিষয় হচ্ছে কাউন্টেবল কালেকশন অফ সেট তার ইনফাইনাইট ইউনিয়ন বা আনকাউন্টেবল ইউনিয়ন কাউন্টেবল হয় না। কিন্তু আমি তো ইউনিয়ন নেব না, আমি তো ইন্টারসেকশন নেব। তাহলে কাউন্টেবল সেটের ইন্টারসেকশন যদি নাও তাহলে সেই ক্ষেত্রে এটা কাউন্টেবলই হবে, অন্য কোনো রাস্তা নেই, তাহলে এটা কাউন্টেবল হবে। কিন্তু আমি আবার জানি এই ইন্টারসেকশনটা এর সঙ্গে সমান, এটার সঙ্গে সমান যদি হয় তাহলে এই টার্মটাও আমার কি হয়ে যাবে, কাউন্টেবল হবে। এটা যদি আমার কাউন্টেবল হয় আলফা বিলংস টু ল্যামডা জি আলফা, সবাই বোঝো, তাহলে এই ধরনের টার্মগুলো সব টাউ এর মধ্যে থাকবে। তাহলে টাউ ইজ ক্লোজড আন্ডার আরবিটারি ইউনিয়ন। সিমিলারলি একই রকম ভাবে ইন্টারসেকশনের কেসটাও দেখানো যাবে, শুধু কারেকশন করতে হবে কি, এটা লিখতে হবে কাউন্টেবল। ওকে, এটা হয়ে যাবে কাউন্টেবল, নিজে নিজে একটু করে নিও। আর এই পুরো জায়গাটার পরে এটা হয়ে যাবে কাউন্টেবল, এটা হয়ে যাবে কাউন্টেবল। তারপরে তুমি পেয়ে যাচ্ছ দিস ওয়ান, অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি কো কাউন্টেবল টপোলজি। ক্লিয়ার? দুটো প্রমাণ, এই দুটোর মধ্যে যে কোনো একটা পরীক্ষায় আসেও। আর সব থেকে বড় কথা, এইগুলোকে আমরা পরবর্তীতে অ্যাজ এ কাউন্টার এক্সাম্পল হিসাবে নেব। কাউন্টার এক্সাম্পল হিসাবে এই ধরনের এক্সাম্পলগুলো লাগবে। ঠিক, কোথাও কোনো কোয়েরি থাকলে বলতে পারো। এবার চলে আসি নেক্সট এক্সাম্পল, সেটা বোঝো, খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল বলতে পারো। যে এক্সাম্পলগুলো পরীক্ষাতেও আসে সেটা হচ্ছে ঠিক ওপেন সেটে যেমন পেয়েছিলে, ইউনিয়ন অফ any two open set is open set, intersection of two open set is open set, এরকম টাইপের রেজাল্টগুলো টপোলজির জন্য ঘটবে। তারপরে টপোলজির আমি অ্যাজ এ রেজাল্ট হিসাবে এটা বলতে পারি, intersection of two topology on a set, on a non-empty set, non-empty set, যদি x লেখো তাহলে x is a topology on x। তাহলে তুমি ইন্টারসেকশন যদি নাও, দুটো টপোলজি নিয়েছো, তাদের ইন্টারসেকশন করছো, তারা আবার টপোলজি হবে। কিন্তু দেখাবো ইউনিয়ন হয় না, ইউনিয়নের ক্ষেত্রে মে নট বি। তাহলে ইন্টারসেকশন টপোলজি হবে। খুব কনফিউজিং মানে নোটেশনগুলো তোমাদের কনফিউজ করে দেবে। আমি তবু তোমাদের প্রমাণ করে দেখাচ্ছি, বুঝতে সুবিধাই হবে, অসুবিধা নেই। আচ্ছা, একটা এক্সাম্পল বলি। ধরো তুমি যখন এক্স সেটের মধ্যে একটা টপোলজি টাউ ওয়ান নিয়েছো, তাহলে সেই টাউ ওয়ানের মধ্যে ফাই থাকবে। তারপরে ধরো কথা বললাম সেটগুলো এ ওয়ান আছে, এ টু সেট আছে, এ থ্রি সেট আছে, তারপরে ধরো এরকম করতে করতে এক্সটা আছে। এই তো নিয়ম। তাহলে এটা মনে করো একটা টাউ ওয়ান, যেটা টপোলজি অন এক্স। তা আরেকটা টপোলজি যখন টাউ টু নেব, সেই টাউ টুর মধ্যে ফাই থাকবে, কারণ টাউ টুর মেম্বারগুলো তো সেট ছাড়া তো আর কিছুই না রে বাবা। তাহলে টাউ টুর মেম্বারটা একটা ফাই নিলাম, ওইদিকে আমরা একটা এক্স নিলাম। এর পরের যে সেটগুলো, সেগুলো যে এই সেটটাই নিতে হবে এমন কোনো কথা না, অন্য সেটও হতে পারে। তা আমার এবার কোশ্চেন হচ্ছে, এ ওয়ান ধরো কমন আছে, কিন্তু এ টু নেই, তারপরে আছে এ ফোর, তারপরে দেখা গেল এ ফাইভ, এরকম টাইপের তো হতেই পারে, বা আরো আছে, ইনফিনিটি পর্যন্ত হতে পারে, ফাইনাইট সঙ্গে হতে পারে। আচ্ছা, আমাকে বলো দেখি, এদের যখন আমি ইন্টারসেকশন নেব তাহলে তো কমন পয়েন্টগুলো আসবে। কোথায় বললাম
এই সেটগুলো একটাও কমন নয়, কিন্তু ফাই আর এক্স তো কমন হবে। তাহলে ফাই আর এক্স দিয়েই যদি থাকে তাহলে সেটাই একটা টপোলজি, ইনডিসক্রিট টপোলজি। এবার যদি কমন আরেকটা পয়েন্ট থেকে যায়, যেমন এখানে A1টা কমন পয়েন্ট আছে, যদি থাকে তা আমি দেখাতে পারবো এগুলো যদি সব টপোলজি হয় তাহলে এটাও টপোলজি। এবার এটা টপোলজি দেখানোটা কিছুই না, যদি এদের সবগুলোর ইউনিয়ন যদি নিয়ে নাও তাহলে A1 আছে সেটের মধ্যে, না এদের ইউনিয়ন নিলে X আছে সেটের মধ্যে, ইন্টারসেকশন যদি নিয়ে নাও এই দুটোর মধ্যে ফাই আছে, এই দুটোর মধ্যে ইন্টারসেকশন নিলে A1, এই দুটোর মধ্যে ইন্টারসেকশন নিলে ফাই, সবই আছে, তাহলে এটা টপোলজি হয়ে যাবে। তার মানে ইন্টারসেকশনে যেহেতু এলিমেন্টগুলো কমে যায় তাহলে টপোলজি হওয়ার চান্স আছে। ইউনিয়নে যেহেতু এলিমেন্ট বেড়ে যায় তাহলে ইউনিয়নে বেড়ে যাওয়ার জন্য টপোলজি হওয়ার চান্সটা ক্ষীণ, হবে না বলিনি, হতে পারে কিছু কিছু এক্সাম্পলের ক্ষেত্রে এটা টপোলজি হবে, কিন্তু সব এক্সাম্পলের ক্ষেত্রে টপোলজি নাও হতে পারে। প্রুফটা কি করে করব? লেট τ1 and τ2 be two topology on x, x এর উপর দুটো টপোলজি হচ্ছে দিস ওয়ান। আচ্ছা, τ1 τ2 টপোলজি আমরা চাইছি কি, উই প্রুভ দ্যাট τ1 intersection τ2 is a topology on x। আমি জাস্ট এটা প্রুভ করতে চাইছি। τ1 intersection τ2 যদি টপোলজি প্রুভ করতে হয়, তিনটে রেস্ট্রিকশন, কোন বইতে চারটে রেস্ট্রিকশন, কারণ ফাইটাকে আলাদা করে বলেছে, এক্সটাকে আলাদা করে বলেছে, তো ওগুলো দেখানোর পর যদি রেস্ট্রিকশনগুলো স্যাটিসফাই করে যায় তাহলে টপোলজি হবে। আমি 1 নম্বর দেখে নিচ্ছি, যেহেতু সিন্স τ1 and τ2 both are topology on x, তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারি ফাইটাও τ1 এর মধ্যে থাকবে। আবার একবার লিখি, ফাইও থাকবে, এক্সও থাকবে τ1 এর মধ্যে, অ্যান্ড ফাইও থাকবে, এক্সও থাকবে τ2 এর মধ্যে। এবার দুটোই যদি এখানে থাকছে কমন এলিমেন্ট অফ দিস ওয়ান, তাহলে ফাই আর এক্স গুলো অবশ্যই τ1 ইন্টারসেকশন τ2 এর মধ্যে থাকবে, কারণ কমন এলিমেন্ট তার জন্য। তাহলে কমন এলিমেন্ট হলে এটা থাকবে, পরিষ্কার। সো ফার্স্ট রেস্ট্রিকশন স্যাটিসফাই করে গেছে। এবার 2 নম্বর রেস্ট্রিকশন হচ্ছে আরবিটারি ইউনিয়ন। তো আরবিটারি ইউনিয়নের জন্য আমরা কি করলাম, সাপোজ আরবিটারি যখন চাইছো তাহলে মনে করো জি আলফাই বলি, জি আলফা গুলো সব আমার τ1 ইন্টারসেকশন τ2 এর মধ্যে আছে। জি আলফা গুলো অবশ্যই আমাকে এখানে বলতে হবে ফর অল আলফা বিলংস টু ল্যামডা, যে ক্যাপিটাল ল্যামডাটা ইন্ডেক্স সেট, এগুলো এরকমই নোটেশন, ক্যাপিটাল ল্যামডা গুলো সব ইন্ডেক্স সেট, তার মানে এই জি আলফা গুলো সব τ1 ইন্টারসেকশন τ2 এর মেম্বার। যদি তাই হয় তাহলে বলো দেখি এই জি আলফা গুলো τ1 এর মধ্যেও থাকবে, ইন্টারসেকশন মানে দুটোর মধ্যেই থাকবে, কার জন্য? ফর অল আলফা বিলংস টু ল্যামডা, অ্যান্ড এই জি আলফা গুলো τ2 এর মধ্যেও থাকবে, কখন? ফর অল আলফা বিলংস টু ল্যামডা, ল্যামডা ইন্ডেক্স সেট বারবার লেখার দরকার নেই, ল্যামডা ইন্ডেক্স সেট আমি আগেই লিখে নিয়েছি, তাহলে এটা থাকবে। অ্যান্ড কেন হলো? ইন্টারসেকশন যেহেতু, তাহলে অ্যান্ড হবে। কিন্তু আমরা জানি সিন্স τ1 ইজ এ টপোলজি অন এক্স, তাহলে τ1 যদি টপোলজি অন এক্স হয় তাহলে দেয়ারফর তোমরাই বলো জি আলফা বিলংস টু τ1 ফর অল আলফা বিলংস টু ল্যামডা, এটা নিশ্চয়ই ইমপ্লাই করবে আরবিটারি ইউনিয়ন অফ দিস জি আলফা এগেইন আ মেম্বার অফ τ1। তাহলে এই আরবিটারি ইউনিয়নটাও আমার τ1 এর মধ্যে থাকবে, বিকজ অফ τ1 ইজ ক্লোজড আন্ডার আরবিটারি ইউনিয়ন। তাহলে এমন পেয়ে গেলে ঠিক একই রকম ভাবে τ2 ইজ এ টপোলজি, τ2টাও যেহেতু টপোলজি কোথায়? অন এক্স। তাহলে এক্স এর মধ্যে টপোলজি যদি হয়, অ্যান্ড আমরা জেনে গেছি জি আলফা গুলো সব τ2 এর মধ্যেও আছে, তাহলে τ2 ফর অল আলফা বিলংস টু ল্যামডা, দিস মাস্ট ইমপ্লাই ইউনিয়ন অফ আলফা বিলংস টু ল্যামডা জি আলফা অলসো মেম্বার অফ τ2। আর এই পুরো
ব্যাপার এই পুরো ঘটনাটি কিন্তু অ্যান্ড হচ্ছে, অ্যান্ডের জন্য হচ্ছে, মানে দুটোর জন্যই ঘটছে। তাহলে দুটোই জন্য যদি ঘটে তাহলে এখান থেকে আমরা ফাইনালি কি বলতে পারি, দাস বলে কনক্লুশন টানতে পারি ইন্টারসেকশন আলফা বিলংস টু ল্যামডা জি আলফা এই টার্মগুলো টাউ ওয়ানের মধ্যেও আছে অ্যান্ড টাউ টুর মধ্যেও আছে। তাহলে নিশ্চয়ই এরা টাউ ওয়ান ইন্টারসেকশন টাউ টুর মধ্যেও আছে, তাই না? তাহলে দেয়ারফর আমরা কি বলতে পারি, টাউ ওয়ান ইন্টারসেকশন টাউ টু ইজ ক্লোজড আন্ডার আরবিট্রারি ইউনিয়ন। সো আন্ডার আরবিট্রারি ইউনিয়ন এরা সত্যি সত্যি ক্লোজড হয়ে গেল। 2 নম্বর রেস্ট্রিকশন হয়ে গেছে। কিছুই না, বইতে একবার দেখতে যাবে, যদি এই ধরনের প্রমাণগুলো এক্সারসাইজে আছে বেশিরভাগ ক্ষেত্রে, তো যদি এইগুলো প্রমাণ বইতে কোনো স্ট্যান্ডার্ড বইতে দেখো তাহলে নোটেশন দেখেই ঘাবড়ে যাবে, প্রথমেই বলবে যে ছেড়ে দেবো, নোটেশনটা অদ্ভুত ধরনের, এত বাজে বাজে নোটেশন। কিন্তু এই নোটেশন টাউ ওয়ান দিয়ে লিখছি, অনেকে টি দিয়ে লেখে ওই কারণে, কিন্তু টি দিয়ে আমার একদম পছন্দ নয়। টি মানে যেন একটা সেট ফেট কিছু বোঝাচ্ছে। সাধারণত সেটের কালেকশনগুলোকে একটা স্ক্রিপ্ট লেটার দিয়ে ডিনোট করা হয়, তো এখানে টাউ ওয়ান দিয়ে ডিনোট করাটা, টাউ দিয়ে ডিনোট করাটা বেস্ট নোটেশন। বেশিরভাগ স্ট্যান্ডার্ড নোটেশন হচ্ছে, স্ট্যান্ডার্ড বইয়ে টাউ দিয়ে নোটেশন দিয়েছে, আর এমনি টি দিয়েও লিখতে পারো, নো প্রবলেম। ওকে, এটা গেল 3 নম্বর। 3 নম্বরে কি আছে, ক্লোজড ইন্টারসেকশনটা ক্লোজড আন্ডার ফাইনাইট ইন্টারসেকশন। ফাইনাইট ইউনিয়ন ইন্টারসেকশনের ক্ষেত্রে আমি ক্লোজ দেখাবো, তাহলে সেটার জন্য কি করলাম, কিছু এলিমেন্ট আমি ধরে নিলাম ফাইনাইট সংখ্যক। সাপোজ সেই এলিমেন্টগুলোকে আমরা এইচ আই বলে নিলাম। এইচ আই গুলো সব টাউ ওয়ান ইন্টারসেকশন টাউ টুর মধ্যে আছে, যেখানে আই এর মানগুলো ফাইনাইট বলার জন্য আমি কে সংখ্যক এলিমেন্ট এখানে নিয়ে নিলাম। সব বুঝতে পারবে, ঠান্ডা মাথায় আস্তে আস্তে করে এগোবে, গ্যারেন্টি দিচ্ছি টপোলজি ঠিকঠাক লাগবে। আমি যেদিন যে জিনিসটা পড়াই সেদিন অবশ্য বলি যে এটা ঠিক লাগবে, ডিফারেন্সিয়াল জিওমেট্রি তোমাদের পড়াচ্ছি সেই দিন বলছি এটা দারুণ লাগবে। কোনটা যে ভালো লাগছে তোমাদের কি জানি, ঠিক কিনা? এবার এইগুলোর ইন্টারসেকশন দেখাবো, ফাইনাইট ইন্টারসেকশনটা এর মধ্যে আছে। যদি তাই হয় তাহলে দেন এইচ আই গুলো সব টাউ ওয়ানের মধ্যে থাকবে, অ্যান্ড এইচ আই গুলো সব ইভেন টাউ টুর মধ্যেও থাকবে, ফর অল আই ইকুয়ালস টু 1 2 করে কে। ঠিক আছে, আসি মাইকটা বন্ধ করো। তাহলে h1 h2 করে এরকম পেয়ে গেলাম। এবার কি জানি, সিন্স আমরা জানি টাউ ওয়ান, বোঝো, টাউ ওয়ান and tau 2 both are topology on x, যেহেতু এটা topology on x, and hi belongs to tau 1, hi belongs to tau 1 and tau 2 for all I equals to 1 2 করে k। তাহলে নিশ্চয়ই এখান থেকে কন্ডিশন হিসেবে বলতে পারি ইন্টারসেকশন I equals to 1 to k পর্যন্ত এইচ আই গুলো সব টাউ ওয়ানের মধ্যে আছে, তাই না? অ্যান্ড এটা তো হবেই, ইন্টারসেকশন I equals to 1 to k এইচ আই গুলো সব টাউ টুর মধ্যেও আছে। এবার এদের এই ধরনের ইন্টারসেকশন গুলো অ্যান্ড মানে এটা একটা এলিমেন্ট কিন্তু, হ্যাঁ, ইন্টারসেকশন করে করে একটা এলিমেন্ট, এই এলিমেন্টের টাউ ওয়ানের মধ্যেও আছে অ্যান্ড টাউ টুর মধ্যেও আছে। তার মানে নিশ্চয়ই বলা যেতে পারে I equals to 1 to k এইচ আই গুলো আর যাই হোক টাউ ওয়ান ইন্টারসেকশন টাউ টুর মধ্যেও আছে, তাই না? তার মানে কি পাচ্ছ, টাউ ওয়ান ইন্টারসেকশন টাউ টু ইজ ক্লোজড under finite intersection। so finite intersection এর আন্ডারে এটা ক্লোজড হলো। 3টে কন্ডিশন তুমি পেয়ে গেছো, therefore tau 1 intersection tau 2 is a topology on x। তার মানে intersection of two topology is a topology, এটাকে জেনারেলাইজ করছে, intersection of finite number of topology is a topology, তারপর বলবো intersection of infinite number of topology is a topology, আর লাস্ট বলবো intersection of arbitrary collection of topology is a topology। ক্লিয়ার?
ওটা তাহলে কি ধরনের নোটেশন হবে বুঝতে পারছো? যদি কোথাও কোনো এটার কোয়ারি থাকে, ডাউট থাকে, বলতে পারো। পরীক্ষায় কিন্তু এইগুলোই আসবে, এত সহজ কিছু আসবে। তোমাদের তো মানে পাতি কোশ্চেন করবে, সবই পেরে যাবে। বলো কি সমস্যা? কারো কোনো সমস্যা? বলো। আরিফ, ক্লিয়ার হচ্ছে? বুঝতে পারছো? হ্যাঁ স্যার, মোটামুটি বুঝতে পারছি। ওকে। প্রীতি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ক্লিয়ার? ওকে। আর প্রগতি? ঠিক আছে, ঠিকঠাক লাগছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, এবার শোনো, এরপরে যেটা বলছি আরবিটারি ইউনিয়ন, আরবিটারি ইন্টারসেকশন, সেটা কি হবে? সেটা আমি কি তোমাদের বাড়ির কাজ দেবো? এটা হচ্ছে এমন, বাড়ির কাজ হচ্ছে এক্সাম্পল নেক্সট বলছি, এক্সাম্পল না বলে থিওরেম বলো। let tau lambda such that lambda belongs to capital lambda be an arbitrary collection of topology on x এর উপর আরবিটারি কালেকশন অফ টপোলজি আমি দিস ওয়ান বললাম, ঠিক আছে? আরবিটারি কালেকশন অফ টপোলজি হচ্ছে দিস ওয়ান, আমি এক্সটাকে নন এমটি বলে নিলাম। আচ্ছা, লেট নতুন একটা টাউ নিলাম, দিস টাউ ইজ নাথিং বাট ইন্টারসেকশন ল্যামডা বিলংস টু ক্যাপিটাল ল্যামডা টাউ ল্যামডা, এরকম করে নিলাম। নোটেশনটা দেখেছো? নোটেশনটা হচ্ছে আরবিটারি ইন্টারসেকশন অফ, নোটেশনটা বোঝো, আরবিটারি ইন্টারসেকশন অফ, না এটা তো আরবিটারি, হ্যাঁ, আরবিটারি ইন্টারসেকশন অফ আ আরবিটারি কালেকশন অফ টপোলজি, আরবিটারি কালেকশন অফ টপোলজির আরবিটারি ইন্টারসেকশন, তাদের ইন্টারসেকশন করে নতুন একটা টাউ পেলাম। যদি তাই হয় তাহলে বলছে দেন টাউ ইজ এ টপোলজি অন এক্স, এই টাউটাও একটা টপোলজি হয়ে যাবে। আমি কি এটা প্রুফ করে দেব নাকি তোমাদের বাড়ির কাজ দেব? স্যার করে দিন স্যার, এটা করে দিচ্ছি। ওকে, তাহলে এটার প্রুফটা কি হবে? নোটেশনটা খাবড়ে যাওয়ার মতো কিছুই না, নোটেশনটা থেকে নোটেশন যদি ঠিকঠাক বুঝতে পারে তাহলে ঠিকঠাক লাগবে। এবার শোনো, সব টাউ আলফা গুলো সিন্স, এক নম্বর হচ্ছে সিন্স each tau lambda is a topology, প্রত্যেকটা টাউ ল্যামডাই টপোলজি অন এক্স, তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারি ফাই আর এক্স গুলো সব টাউ ল্যামডার মধ্যে থাকবেই। ফর অল ল্যামডা বিলংস টু ক্যাপিটাল ল্যামডা, সমস্ত ল্যামডা বিলংস টু ক্যাপিটাল ল্যামডার জন্য থাকবে। তাহলে এখান থেকে দেখো সব ল্যামডার জন্য যদি এটা থাকে তাহলে ক্লিয়ারলি না এটা, দেন আমরা বলতে পারি ফাই আর এক্স গুলো এদের আরবিটারি ইন্টারসেকশন যদি নিতাম, কমন এলিমেন্ট তো সবগুলোর মধ্যে আছে, তাহলে কমন এলিমেন্ট, তাহলে ল্যামডা বিলংস টু ক্যাপিটাল ল্যামডা টাউ ল্যামডার মধ্যে থাকবেই, যেহেতু সবগুলোর জন্য ঘটছে। এটা ফর সাম হলে কিন্তু আর হতো না, এটাই তো আমার টাউ। তখন তুমি কি পেলে? ফাই আর এক্সটা অ্যাটলিস্ট টাউ এর মধ্যে আছে। 2 নম্বর রেস্ট্রিকশনটা এবার দরকার। 2 নম্বর রেস্ট্রিকশনে আমি কথা বললাম, লেট বোঝো, আমরা ধরে নিচ্ছি যে জি আলফা, এই জি আলফা গুলো সব টাউ এর মধ্যে আছে, জি আলফা গুলো টাউ এর মধ্যে আছে ফর অল আলফা বিলংস টু আই, যেখানে আইটাকেও আমরা কিন্তু ইন্ডেক্স সেট বলছি, আইটাকেও আমি এখানে ইন্ডেক্স সেট বলছি। দুটো জিনিস আছে, ল্যামডা একটা ইন্ডেক্স সেট, ল্যামডাটা হচ্ছে এই আরবিটারিটার জন্য, আর আইটা হচ্ছে আমার ইন্ডেক্স সেট এই আরবিটারিটার জন্য, জি আলফার জন্য, ঠিক আছে? আচ্ছা, যদি তাই হয় তাহলে দেন তুমি কি পাবে? এই জি আলফা গুলো ইন্টারসেকশন ল্যামডা বিলংস টু ক্যাপিটাল ল্যামডা
টাউ ল্যামডা গুলোর মধ্যে থাকবে, নোটেশনটা বোঝো, টাউ ল্যামডার জন্য থাকবে ফর অল আলফা বিলংস টু আই, ঠিক। কিন্তু ইন্টারসেকশনের মধ্যে থাকা মানে কি? ইন্টারসেকশনের মধ্যে থাকা মানে সবার মধ্যে থাকা, ইন্টারসেকশন মানে কমন পয়েন্ট। তাহলে জি আলফা গুলো টাউ ল্যামডার মধ্যে থাকবে, সমস্ত টাউ ল্যামডার মধ্যে থাকবে। তাহলে ফর অল ল্যামডা বিলংস টু ক্যাপিটাল ল্যামডা অ্যান্ড ফর অল আলফা বিলংস টু ক্যাপিটাল আই। দুটো ফর অল হলো কেন? কারণ এটা কিন্তু একদম কমন এলিমেন্ট, প্রত্যেকটার মধ্যেই থাকতে হবে, তার জন্য এটা হলো। আর ওইদিকে আলফা বিলংস টু আই কেন না জি আলফা গুলোর জন্য হলো। এবার সিন্স ইচ টাউ ল্যামডা is a topology, প্রত্যেকটা টাউ ল্যামডা যেহেতু টপোলজি, দাঁড়াও, is a topology, তাই না? তাহলে টাউ ল্যামডা গুলো সব টপোলজি প্রত্যেকটা ল্যামডার জন্য। আবার অ্যান্ড জি আলফা গুলো সব টাউ ল্যামডার মধ্যে আছে ফর অল আলফা বিলংস টু আই। তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারি ইন্টারসেকশন আলফা বিলংস টু আই জি আলফা, ইন্টারসেকশন আলফা বিলংস টু আই জি আলফা, এইগুলো সবগুলো টাউ ল্যামডার মধ্যে থাকে। আবার বলছি, ইউনিয়ন হবে না? ও ইউনিয়ন চাইছি না, সরি ইউনিয়ন চাইছি, ঠিক। তার মানে এখানে ঠিক আলফা বিলংস টু আই, এবার এটা যেহেতু টপোলজি, এগুলো যেহেতু আছে, তার মানে এদের ইউনিয়ন, ঠিক। আলফা বিলংস টু আই জি আলফা গুলো সব কি হবে? টাউ ল্যামডার মধ্যে থাকবে। কিন্তু যে টাউ ল্যামডার মধ্যে থাকবে সেই টাউ ল্যামডাটা কিন্তু অবশ্যই ক্যাপিটাল ল্যামডার মধ্যে আছে। আবার এটা ক্যাপিটাল ল্যামডা, সমস্ত ক্যাপিটাল ল্যামডার জন্য যদি ঘটে, তাহলে আলফা বিলংস টু আই জি আলফা ইউনিয়ন ইন্টারসেকশন অফ ল্যামডা বিলংস টু দিস ওয়ান টাউ ল্যামডা হবে। এবার ক্লিয়ার হয়েছে কিনা বলো? ঠিক আছে, এদের ইউনিয়ন গুলো আমার ফাইনালি এটা হলো। কেন? কারণ সমস্ত ল্যামডার জন্য যেহেতু ঘটছে, তার জন্য এটাকেই তো তুমি টাউ বলেছো। তাহলে দেয়ারফর tau is closed under arbitrary union. So tau টা closed হচ্ছে under arbitrary union. বুঝতে না পারলে বলো, কোথায় কোথায় সমস্যা হচ্ছে। প্রত্যেকটা লাইনের মধ্যে কিন্তু কিছু না কিছু যুক্তি আছে, নোটেশনটা বাজে, জটিল হচ্ছে। কিন্তু একবার যদি ঠান্ডা মাথায় ভাবো না, কঠিন নয় আর কঠিন লাগবে না। ফার্স্ট টাইম পড়ছো রে বাবা, নতুন একটা টপিক ফার্স্ট টাইম পড়ছো, স্বাভাবিক। ম্যাট্রিক্স পেজ যখন প্রথম পড়ছিলে তখনও তোমাদের কঠিন লাগছিল, সো স্বাভাবিক, ঠিক হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। আচ্ছা, নোটেশনগুলো স্ট্যান্ডার্ড নোটেশন হিসাবে আমরা রাখছি, দুটো করে ইন্ডেক্স সেট আছে, তার জন্য এইভাবে করে করলাম। 3 নম্বর হচ্ছে ইউনিয়নের ক্ষেত্রে তুমি কি করবে? অন্য সেট নিয়ে নাও ইচ্ছা করে। ধরো এইচ সিম্বলটাই লিখতে পারো, এইচ আই গুলো সব টাউ এর মধ্যে আছে, এইচ আই গুলো ধরো টাউ এর মধ্যে আছে, যেখানে আই এর মানটা 1 2 করে ফাইনালি আমরা কে ধরে নিলাম, কে সংখ্যক। একই রকম নোটেশন রাখার চেষ্টা করছি। আচ্ছা, কিন্তু টাউটা আবার কি? তাহলে দিস ইমপ্লাই এইচ আই গুলো সব ইন্টারসেকশন ল্যামডা বিলংস টু ক্যাপিটাল ল্যামডা টাউ ল্যামডার মধ্যে থাকছে, কারণ টাউটাকে তো আমি ইন্টারসেকশন বলেছি, তাহলে এর মধ্যে থাকবে, তাই না? কখন? ফর অল আই ইকুয়ালস টু 1 2 করে কে। কিন্তু যেহেতু ইন্টারসেকশনের মধ্যে আছে, তার মানে এইচ আই গুলো সব টাউ ল্যামডার মধ্যে আছে প্রত্যেকটা ল্যামডার জন্য। তাহলে এখানে দুটো ফর অল আসবে, একটা ল্যামডা বিলংস টু ক্যাপিটাল ল্যামডা অ্যান্ড ফর অল আই ইকুয়ালস টু 1 2 করে কে। ওকে, এবার টাউ ল্যামডা গুলো আমরা কি জানি? সিন্স each tau lambda is a topology, প্রত্যেকটা টাউ ল্যামডা যেহেতু টপোলজি, তাহলে আমরা এখান থেকে আবার কি বলতে পারি? টপোলজি অ্যান্ড
HI গুলো সব টাউ ল্যামডার মধ্যে আছে। ফর অল I ইকুয়ালস টু 1 2 করে কে, স্বাভাবিকভাবে আমরা বলতে পারি এদের ইন্টারসেকশন, কারণ ক্লোজড আন্ডার ফাইনাইট ইন্টারসেকশন, তাহলে ইন্টারসেকশন I ইকুয়ালস টু 1 2 কে, HI গুলো কোথায় থাকবে? টাউ ল্যামডার মধ্যে থাকবে। কিন্তু এই টাউ ল্যামডা আবার সমস্ত ল্যামডার জন্য ঘটছে, তাহলে সমস্ত ল্যামডার জন্য যদি ঘটে তাহলে এমন হলো। এর পরের লাইনে লিখতে পারি ইন্টারসেকশন I ইকুয়ালস টু 1 2 কে, HI গুলো ইভেন প্রত্যেকটা টাউ ল্যামডার জন্য ঘটলে তার ইন্টারসেকশনের মধ্যেও ঘটবে। এটা হলো, আর এটা কিন্তু টাউ বলছো, এটা তো টাউ, তাহলে কি পেলে? টাউ ইজ ক্লোজড। ছেড়ে পালিয়ে যেও না আর কি, একটু তো ধৈর্য শক্তি লাগবে রে বাবা। ধৈর্য শক্তি না থাকলে ম্যাথমেটিক্স হয়? দেখেছো কাউকে? ধৈর্য নেই, কিছু নেই, ম্যাথমেটিক্স পড়ছি, হয়? ম্যাথমেটিক্স হয়, ফেল করে যাই আর কি। লাস্টে গিয়ে আর বলতে পারি না যে ম্যাথমেটিক্স অনার্স নিয়ে পড়েছিলাম। টিউ ইজ ক্লোজড আন্ডার আরবিট্রারি, আন্ডার finite intersection. Okay, thus tau is t na eta tau is a topology. তার মানে বুঝতে পারছো, ইউনিয়ন অফ আরবিট্রারি কালেকশন অফ টপোলজি ইজ এ টপোলজি। তাহলে ইনডাইরেক্টলি ইউনিয়ন বলছি, সরি ইন্টারসেকশন, তার মানে ইনডাইরেক্টলি আমরা এটা পেলাম যে ইন্টারসেকশন অফ আরবিট্রারি কালেকশন অফ a topology on X is a topology on X। তাহলে ইন্টারসেকশন সত্যি সত্যি আরবিট্রারি কালেকশন অফ টপোলজির ক্ষেত্রে আবার টপোলজি হবে। হোয়াট অ্যাবাউট ইউনিয়ন? ইউনিয়নের ক্ষেত্রে কি হবে সেটাই আমাদের নেক্সট রিমার্ক। ইউনিয়ন অফ আরবিট্রারি তো কোনো প্রশ্নই নেই। ইউনিয়ন অফ ইভেন টু টপোলজি may not be a topology. Union of two topology union of two topology arbitrary union, তো এখানে topologies বলে লিখলে ভালো হতো। Union of two topologies of X may not be a topology on X। তাহলে X set topology union of two topology on X may not be a topology on X। তাহলে may not be যখন বলছে তখন তোমাকে একটা কাউন্টার এক্সাম্পল দিতে হবে। এই সেই কাউন্টার এক্সাম্পল যার জন্য হচ্ছে না, সেই কাউন্টার এক্সাম্পলটা খুব ইজি, তোমরা এক্সাম্পলটা পছন্দ করবে, সহজেই আছে, কিছুই না। মনে করলাম তিনটে এলিমেন্টের একটা সেট নিলাম। সাধারণত কাউন্টার এক্সাম্পল গুলো এই ধরনের পসিবিলিটির জন্য সুবিধা হয়। তাহলে তিনটে এলিমেন্টের একটা সেট নিলাম, আর কি ধরলাম, টাউ ওয়ান বলে একটা টপোলজি নিলাম, সেই টপোলজির মধ্যে ফাই আছে, এক্স আছে, আর শুধু এ আছে, তাহলে এটা টপোলজি হবে, নো ডাউট। টাউ টু বলে একটা টপোলজি নিলাম, সেটার মধ্যে ফাই আছে, এক্স আছে, আর শুধু বি আছে, আর কেউ নেই, এগুলো টপোলজি হবে। যদি বলো কেন স্যার, তার উত্তর হচ্ছে তুমি রিপিটেডলি ইউনিয়ন করো, মানে তিনটে কন্ডিশনকে স্যাটিসফাই করো। ফাই আর এক্স তো আছেই, এবার এই দুটো সেটের ইউনিয়ন করলে এক্স হবে আছে, এই দুটো সেটের ইউনিয়ন করলে ফাই হবে আছে, সরি এ হবে আছে, এই দুটো সেটের ইন্টারসেকশন করলে ফাই হবে, সবই আছে, সব আছে, সব ধরনের রেস্ট্রিকশন আছে। তাহলে যদি তাই হয় তাহলে দেন টাউ ওয়ান এন্ড টাউ টু বোথ আর টপোলজি on X, but tau 1 union tau 2, tau 1 union নিয়েছো,
ইউনিয়ন নিলে কি হবে, ফাই তো থাকবে, এক্সও থাকবে, শুধু এ থাকবে আর বিও থাকবে। এটা কি ইজ নট এ টপোলজি অন এক্স। যদি বলো কেন এটা টপোলজি নয়, তার কারণ হিসাবে আমি বলে দিচ্ছি, বিকজ এস একদম এটা এক টাউ ওয়ান ইউনিয়নের মধ্যে টাউ টুর মধ্যে আছে, আবার বিটাও টাউ ওয়ান ইউনিয়ন টাউ টুর মধ্যে আছে, বাট এদের যখন ইউনিয়ন নিচ্ছি এ বি, এদের যখন ইউনিয়ন নিচ্ছি এ সেট ইউনিয়ন বি সেট দিস ইকুয়ালস টু এ বি, এটা আবার দেখো টাউ ওয়ান ইউনিয়ন টাউ টুর মধ্যে নেই। তার মানে বুঝতে পারছো নিশ্চয়ই, যখন ইউনিয়নের সিচুয়েশন আসছে তাহলে তখন টপোলজি হচ্ছে না, এরকম একটা এক্সাম্পল পেলাম। তোমরা অনেকে বলতে পারো মে নট বি বলেছি মানে এমন এক্সাম্পল কি আছে যার জন্য হবে? আমি হ্যাঁ আছে, মে নট বি মানে এমন এক্সাম্পল আছে যার জন্য হবে, যার জন্য হবে এরকম এক্সাম্পল নিতে গেলে আমি তোমাদের উদাহরণ দিচ্ছি। কি করবে, এটা তো বুঝতে পেরে গেছো না, এটা বুঝতে পেরে গেছো না? আচ্ছা, যদি এরকম নাও তাহলে সেক্ষেত্রে সিটা বাদ দাও, সি বাদ দাও, দিয়ে সেম এক্সাম্পল নাও। যে এক্সাম্পলটাকে আমরা বললাম সিরপিনস্কি স্পেস, এই ধরনের এক্সাম্পল গুলো সিরপিনস্কি স্পেস, আর সি থাকলে কিন্তু হবে না। টাউ ওয়ান টাউ টু বোথ আর টপোলজি, এটা সবাই টপোলজি। এদের যখন ইউনিয়ন নেবে সেই ইউনিয়নটা কি হবে বলো দেখি? টাউ ওয়ান ইউনিয়ন টাউ টু মানে ফাই হলো এক্স হলো, আর এ আর বি এর ইউনিয়ন করলে কি হবে? কেউ একজন এ আর বি ইউনিয়ন করলে কি হবে? এক্স হবে। গুড, তাহলে দেখেছো এই সেটটার ওপর যদি দুটো টপোলজি ডিফাইন করো, তাদের ইউনিয়ন করলে টপোলজি হতে পারে। আমি বলেছিলাম মে নট বি, সো হতে পারে, এরকম একটা এক্সাম্পল। আর যদি এখানে সি নিয়ে নাও তাহলে হবে না, এমন একটা এক্সাম্পল। ক্লিয়ার? পছন্দ হলো ব্যাপারটা? আশা করি বুঝতে পেরে গেছো। সো মোটামুটি ইউনিয়ন ইন্টারসেকশন বলতে গিয়ে তো ক্লান্ত হয়ে যাচ্ছি, কত কি বলবো ভাবছি। বেসিস বলবো, বেসিস, আসল কথা হচ্ছে বেসিস। তো বেসিস বলতে গেলে আগে টপোলজি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা চলে আসুক, কোনগুলো টপোলজি কোনগুলো নয়, সেই ধারণাটা আসার পর তারপরে আস্তে আস্তে করে বেসিসে আসবো। আবার আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে কম্পেয়ার করা। দুটো টপোলজিকে কি করে কম্পেয়ার করব, কোন টপোলজিকে বড় বলবো কোন টপোলজিকে ছোট বলবো, কখন কি হবে আর কখন নন কম্পারেবল টপোলজি হবে, সেগুলো আমরা আস্তে আস্তে করে বলবো। ঠিক আছে, লেন্দি হয়ে আছে ভিডিওটা, সেই জন্য আমরা আজকে এখানে স্টপ করছি।